আজকে আপনার এমন ভাবে নারে তাকবীর নারে রিসালাত আপনার লাগাতে হবে যে আপনার এদিকে চলে যাবেন লালগঞ্জ। হযরত আল্লামা মাওলানা আলহাজ হেলালুদ্দিন নারে রিসালাত। উপস্থিত সভার সুযোগ্য সভাপতি সাহেব ওলামায়ে কেরাম, বিরাদরানে ইসলাম, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশ্বনবীকে হাজির ও নাজির মনে করে একবার দরুদে পাক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ। হরদম जुबा से निकालो पाक नामे मोहम्मद। हरदम जुबा से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقد قال الله تعالى في كتابه العظيم بشان حبيبه الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد صل على محمد صل على محمد. हरदम जुबा से निकालो पाक नामे मोहम्मद. हरदम जुबा से निकालो
শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, আমার মা বোনেরা, দূরের কাছে সবাইকে বলি, আজ এই আপনাদের মেয়াখানা জামে মসজিদের উন্নতি করবে 3 রাত্রি ব্যাপী জীবনী জালসা, বিশ্বনবীর জীবনী। আজ তার 3য় রাত্রি খোদার কালাম কোরআনে পাক দিয়ে শুরু হতে যাচ্ছে। গতকাল যেখান থেকে বলেছি ঠিক তারপরে থেকেই শুরু হয়ে যাবে। যারা এখনো আসেননি সে ভাই, বাবা, মা বোনদের বলবো যে আপনারা বাজার হাটে না ঘুরে দয়া করে মেহরবানি করে জান্নাতের বাগিচায় এসে বসুন আর সবে দাঁড়াইন, হাসিল করুন। কেবল আপনাদের আসতে দেরি, জীবনী হতে দেরি হবে না। আয়াতে পাকে তর্জমা করে দিয়ে বাস জীবনী চালু হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। মুআজ্জাজ সামাইন, আবে দেখে না দয় নয়নে, একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। যারা আসেননি তাড়াতাড়ি আসুন, এটার পরে একটা দোয়া হবে আর দোয়ার পরে পরে জীবনী স্টার্ট হয়ে যাবে। আবে দেখে না দয় নয়নে, তোমার মত দয়ার হাবিব সারা ভুবনে। আমি দেখে না দই নয়নে, তোমার মত রহমত নবী সারা ভুবনে। রহমত আলামিন বলে ডাকল তোমায় খোদা তালা কোরআনে সারা ভুবনে। আমি দেখে না দই নয়নে, তোমার মত দয়ার রাসূল সারা ভুবনে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিল বাবা শিকারেতে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিলেন শিকারেতে। কাফেরেরা জগতি করে, কাফেরেরা জগতি করে, পাথর মারে নবী পাক বহদুনি সারা ভুবনে। আমি দেখে না দই নয়নে, তোমার মত দয়ার হাবিব সারা ভুবনে। হযরত হামজা বলে কাতর হালে, কে পাথর মারলি তোরা এতিম বলে। হযরত হামজা বলে কাতর হালে, কে পাথর মারলি তোরা এতিম বলে। রক্তর ধারা বহে চলে নবী, রক্তর ধারা বহে চলে। অস্ত্র ঝরে নবীর দুই নয়নে সারা ভুবনে। আমি দেখে না দই নয়নে, তোমার মত দয়ার হাবিব সারা ভুবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সাল্লি আলা মুহাম্মাদ, সাল্লি আলা মুহাম্মাদ। হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद। हरदम जबान से निकालो शाफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين। হাত ধরে দোয়া করুন اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وبارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله
صلاة وسلام عليك يا حبيب الله قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وزوجه وذريته وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين আমির সম্মামি বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা محمد صلی علی محمد ہر دم جوان سے نکالا پاک نام محمد ہر دم جوان سے نکالا شافعنا محمد صلی اللہ تعالی علیہ وسلم যাও সমস্ত তারিফ প্রশংসা গুণকীর্ত সব হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তার পরে পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আখেরি পয়গম্বর যিনি মা আমিনার লাল আব্দুল্লাহর দোলাল সারা বিশ্ব জগতের হেলাল শাহানশাহেজি ওয়াকার মদিনা কা তাজদার মক্কার সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজরানা পেশুক। আমরা একদম মুখে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদগুজারিশ আজকে দ্বিতীয় রাতও বাবা আল্লাহর রমিয় বাণী কোরআনে পাক যা হলো 30 পারা 6666 আয়াতে ভরা 114 সূরা দিয়ে সাজা 540 রুকুতে ভরা মাক্কি ও মাদানী সূরা দিয়ে পবিত্র কোরআনকে গাঁথা সেই কালাম পাক থেকে আজকে তেলাওয়াত করেছি আল্লাহ করিয়েছে সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে পাকের বাংলা তরজমা হলো এরূপ। আমার আল্লাহ তাআলা বলছেন যে হে আমার নবী, আমার দোস্ত, আমার মাহবুব, আপনাকে পাঠাই নাই, কিন্তু আমি গতকালকে আপনাদের সামনে বলেছি যে আমাদের বিশ্বনবী দুনিয়ায় চলে এসেছে। কথা ভালো করে বুঝবেন মা, সোনারা ভালো করে কথা বুঝবেন মা, কারণ যদি বুঝতে গন্ডগোল হয় তাহলে কমিটিরও বদনাম হয়ে যাবে, মাইক বেলারও বদনাম হবে, আর আমার তো বদনাম হবেই। ভালো করে কান লাগিয়ে জান জি লাগিয়ে সত্যি যদি আমরা নবীকে চাই, নবীর মহব্বত চাই, নবীর উম্মাতানি হই, তাহলে প্রত্যেকটা কথা ব্রেনে বসাবার চেষ্টা করবে। চাহে কথাই বলি, চাহে সুরে বলি, চাহে গজলে বলি, একটাও ফালতু কথা বলা আমার অভ্যাস নেই। তাহলে এর মধ্যে কথাটা কেমন হলো যে আল্লাহ বলছে হে নবী আপনাকে পাঠাই নাই, কিন্তু হ্যাঁ পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর ওই আল্লাহ বানালেন তার দোস্তকে রহমাতাল লিল আলামিন। ওখানেও আলামিন, এখানেও আলামিন। বেরাদার, তার আল্লাহর রুবুবিয়ত যতদূর নিয়ে
আমার মুস্তাফার রহমত তত দূর নিয়ে। বাস এতটুকু বুঝলেই হবে। এবার আসুন, নবী যে কত বড় রহমতের ভান্ডার, আজকে যারা জীবনে শুনবেন তারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। যত কথা বাড়বে তত জানা যাবে। ওই জন্য রহমতের সামনে একটা গজল আপনাদের সামনে পড়ে শুনিয়ে দিয়েছি। তা আমার নবী যে কালকে বললাম যে ভাই দুনিয়ায় চলে এসছে, তারই গলা বলে দিয়েছে। আসার পরে আমার বিশ্বনবী 3 জন মহিলার দুগ্ধ পান করেছিলেন। 3 জন কেন? কাল তো বললাম আপনাকে, কারণবশত ওই আবুল আহাবের মাঝে সোয়াইবি আর দুগ্ধ নবী পান করলেন। তারপরে নিজের মা হযরতে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করলেন 1 মাস। তারপরে একজন ভাগ্যবতী মহিলা, সাদিয়া গোত্রের নারী, যার বাড়ি হলো তাইফ শহরে, সে তাইফ শহরের হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করলেন 2 বছর। কারণ একটা ছেলে 2 বছরের বেশি মায়ের দুগ্ধ পান করতে পারে না। আপনারা বলবে যে হেলাল রে, আমরা দুধ পান করি নিজের মায়ের, কিন্তু নবী আবার ওখান থেকে 100 কিলোমিটার দূর, তাই আমাদের কম বেশি 40 টাকা করে ভাড়া লেগেছিল যখন আমরা তাইফে গেছিলাম। বলবেন তাহলে তো বহরমপুর সমান হবে, বাসায় 40 টাকা মনে হয় ভাড়া লাগে, বহুদিন থেকে চাপিনি বাসে। কিন্তু বাবা 40 টাকা শুনলে হবে না, ওখানকার 40 টাকার আমাদের এখানকার কত টাকা জানেন? আমাদের এখানকার হলো 23 টাকা, ওদের হলো 1 টাকা। তাহলে ওখানকার 10 টাকা, আমাদের এখানকার 230 টাকা। এবার তো আবার শুনছি আরো বেড়ে গেছে। তাহলে যদি 230 টাকা হয়, তাহলে 40 টাকায় কত ভাড়া হয়? প্রায় 100-র উপর কিলোমিটার। এত দূরে আমার নবীর দুধ পান করতে গেলেন, কারণটা কি? কারণ হলো এটা, আমার মা বোনেরা, ওই সময় তো ওই এলাকার একটা রেওয়াজ ছিল। কি রেওয়াজ? যে শহরে টাউনের মধ্যে যে ছেলেরা জন্মগ্রহণ করে তাদেরকে পাড়া গ্রামের দিকে, দেহাতের দিকে পাঠিয়ে দিত দুধ পান করা পর্যন্ত কোন দুধ মায়ের কাছে। কারণ হলো যে শহরের আবহাওয়াটা বড় গরম আর দেহাতের আবহাওয়াটা বড় নরম ঠান্ডা, শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে, এই একটা সেই সময় রেওয়াজ ছিল। শুধু আমার নবী নাই, প্রায় ছেলেরাকে দিয়ে দিত। এখন সেই রেওয়াজ মোতাবিক আমার নবীকে দেওয়া হয়েছিল। এটাই হলো কারণ। বুঝে গেলেন? কাল একটা কথা বলেছিলাম মা, সেটা হলো যে ওই সময়তে মক্কা শরীফে যত মহিলার পেটে থেকে সন্তান হয়েছিল, আমার আল্লাহ তাআলা সবাইকে বেটা দিয়েছিল। কেন? এই জন্য আমরা আমেনাকে যদি বেটা দিই আর মমিনাকে যদি বেটি দিই, মমিনার মনটা খারাপ হবে, হ্যাঁ, যে আমার ঘরে বেটি হলো। কিন্তু একটা কথা মনে রেখে দেবেন, বেটির মতো জিনিস জগতে আর নাই, এটা আপনি মনে রাখবেন। বলবে জানাজা পড়ে যা, তোর লাশ বহাবে কি? আর লাশ বহার লোক হাজার হাজার আছে, হাজার হাজার লোক আছে লাশ বহিবার। ওর জন্য টেনশন আপনি নেবেন না। যদি বেঁচে থাকেন আর হেলাল মরে, তো দেখবেন আমি মরলে কতটি লোকজন হয়। জানাজা বহবার লেগে কাড়াকাড়ি লেগে যাবে। আপনারও তাই, আত্মীয় স্বজন নেই, সবাই আছে, গ্রামের লোক নেই, আছে। কাজে যাই হোক, তো সবাই খুশি হলো যে বেটা হয়েছে, সবাই খুশি। কিন্তু বাবা শুনুন, আমার মায়েরা বোনেরা শুনুন, ওই তায়েফ শহরে বাবা হাহাকার শুরু হয়ে গেছে, দুর্ভিক্ষ চালু হয়ে গেছে। গাছে ফল ধরে না, মাঠে ফসল হয় না, ছেলেরা মায়ের কাছে বিলবিল করে খাবার জন্য, খাবার নাই, অভাব। ছাগল বকরি দুম্বার কাছে যায়, কোনো দুধ বের হয় না, বড় সমস্যায় পড়ে গেছে।
ওই সবাই তারা জানতে পারল যে মক্কা শরীফে নাকি এবার পুত্র সন্তানের ঢল নেমেছে। চল যাই, এক একটা এনে যদি মানুষ করে দিতে পারে 2 বছর কষ্ট করে, তাহলে কিছু নাজরানা পাওয়া যাবে, কিছু বেতন স্বরূপ পাওয়া যাবে। আর ওই বেতন দিয়া আমার ছেলে পিলের মুখে 2টো দানা দেওয়া যাবে। এই নিয়াতে অনেকগুলো মেয়ে ওই তায়েফ থেকে বাবা রওনা দিয়েছে। তখন বাবা গাড়ি ছিল না, ট্রেন বাস ছিল না, উঠে চড়ে ঘোড়ায় চড়ে কাম চালাতে হতো। অনেকে বাবা ঘোড়ায় চড়ে উঠে চড়ে বাবা আসতেছে সে তায়েফ থেকে বাবা মক্কা শরীফের দিকে। আমার মা বোনেরা, ওই সময় এক ভাগ্যবতী নারী ছিল বাবা, তার স্বামীর নাম হলো হযরত হারে, আর মেয়েটার নাম হলো হালিমা। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। স্বামী গো, আমার ছেলেরা খাবার জন্য তার রাত্রি রাতে ঘুম হয় না, কিলবিল করে খাবার জন্য, আমি মা সইতে পারে না। এই জন্য বলি, ওই আমার দেশের মা বহিনেরা তারা যাচ্ছে নাকি মক্কা শরীফে একটা সন্তানের মানুষ করবে। এই উদ্দেশ্যে স্বামীকে আমরা বসে না থেকে চলুন না যাই, ওদের সাথ ধরে টুকটুক করে আমরাও যাব। আর একটা ছেলে যদি পেয়ে যায় আমরা এনে মানুষ করব, বেতন পেয়ে যাব। স্বামী বলল, হালেমা রে ঠিক আছে যাবে তো চলো। এবার মা হালেমাও একটা উঠে চড়ে নিল বাবা। আমার মা বোনেরা ওই উঠে চড়ে সবার সাথে চলে আসতে লাগলো। এই যে আস্তে 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 বাবা মা হালেমার ওটা মেলা পিছনে পড়ে গেল। কেতাবে লিখেছে মা হালেমার উটটা পিছনে কেন পড়লো জানেন? কারণ হলো এটা, হালেমা যে উটটাই চেপেছিল এইটা ছিল বড় দুর্বল, একবারে যায় কমজোর বাবা, শক্তিহীন, এই জন্য চলতে পারে না। আমার হালেমা চিন্তা করছে, খোদা গো এই বোবা জানোয়ারকে চাবুক মেরে কি করব, পেটে দানা নাই, চলতে পারে না। উঠে একবার ওপরে দেখে, একবার নিচে দেখে, ডানে দেখে, বামে দেখে, টুকটুক করে মরুভূমির জাহাজ বলা হয় বাবা। উঠকে মরুভূমির জাহাজ চলে যাচ্ছে। এবার যেতে যেতে অনেক দূরে পিছনে পড়ে গেছে। ওই মেয়েগুলা একসঙ্গে যারা গেছিল তারা পৌঁছে গেছে হালেমা অনেক দূরে। এবার তারা গেল একটা করে সন্তান বাবা বুকে নিল। ওই তাইবে চিকনা বাড়ি গলা, ভালো ভালো বাড়ি গলা দেখে, চিকন বাড়ি গলা দেখে ওই বাড়ির একটা করে ছেলেকে বাবা নিয়ে তারা এবার ব্যাক করে গেছে, চলে আসছে। কিন্তু একটা কথা বলি বাবা, আমার নবীর জীবনী করছে, নবীর কথাই তো বলা হলো না। এই বাবা গো সবাইকে নিল, কিন্তু আমার নবীকে কেউ নিল না। বলবেন হেলাল রে কেন নবীকে নিল না? নবী তো দেখার মতো ছিল, আসমানের চাঁদে দাগ আছে, আমার নবীর চেহারায় দাগ নাই। তাহলে নবীকে নিল না, তার কারণটা কি? কারণ হলো একটা, ওই বেটি ছেলেগুলা বুঝতে পারলো, জানতে পারলো ওই ছেলেটা দেখতে খুবই সুন্দর, ঠিক আছে, কিন্তু ছেলেটার বাবা নাই। কালকে বললাম না বাবা মারা গেছে, বাবা খাজা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। এরা চিন্তা করলো যদি লিয়ে যায় এমনি এমনি মানুষ করা হবে, কিন্তু বেতন পাবো না। আর বেতন যখন পাবো না লিয়া লাভ হবে না। আবেদা বাড়িতে বসে কাঁদে, আল্লাহ গো আমার এত সুন্দর ছেলেটাকে কেউ একটু আদর করলো না, আমার ছেলেটার খরিদ্দার হলো না, আমার ছেলেটাকে কেউ সোহাগ করলো না। আমেনা গায়েবান আওয়াজ হচ্ছে, আমেনা রে আমি যখন মায়ের পেটে সন্তান দিই আমি তার রোজির দায়িত্ব খোদা নিয়ে নি। এই হবে না, এক ফোঁটা চোখের পানে ফেলাবি না রে, তোর বেটা আছে যে কোলে, এটা হলো আমার আখেরি নবী। সুবহানাল্লাহ, কোনো টেনশন দিবি না। মেয়েরা হঠাৎ করে বাবা মেয়েগুলা তো চলে যাচ্ছে, আর হালেমা ওদিক থেকে আসে, মাঝপথে দেখা, এখনো 15-20 কিলোমিটার গেলে গাতায় মক্কায় পৌঁছাবে। তো মেয়েগুলা দাঁড়িয়ে, এই রে হালেমা একটু দাঁড়া। কি হলো? বলো একসঙ্গে তো এসেছিলাম, এত লেট কেন বলি তো?
বলে বহিন আর বলিস না, আমার ওটা চলতে পারে না, কি করব? তাই পিছনে পড়ে গেলাম। মেয়ে গেলা যুক্তি দেয়, হালে মারে পিছনে পড়লে যা ভার হয়ে গেছে, সবই কপাল, আর যায় লাভ হবে না, চল ঘরে বাড়ি চ। এটা ভালো ভালো ছেলেগুলা বাছাই করে আমরা নিয়ে চলে এসেছে, আর হয়রান হইয়া তোর কোন লাভ নাই। হালেমা ঝরঝর করে কাঁদে, বুক ভরা আশা নিয়ে আল্লাহ, আসার পরে কোন সন্তান পাবো না, এটা কি করে হয়? নিজের স্বামীর সাথে দুটো কথা কয়, স্বামী গো, স্বামী স্ত্রীতে যুক্তি পরামর্শ করলে বাবা রহমত হয়। এই বিবি হালেমা কি করবা বলো? বলছেন স্বামী গো, তাই তো, আমরা কি এদের কথা শুনে ঘুরে বাড়ি চলে যাব না, কি করব? হালেমা বলে, স্বামী গো, ঘুরে যাওয়া লাগবে না, আয়সাই যখন পড়েছে কপালে কি আছে জানি না, চলেন যাই। সন্তান যদি নাও পায়, এই মক্কা শরীফে একটা জিনিস আছে যা পৃথিবীতে নাই। কি আছে? কাবা শরীফ আছে নাকি কোন দেশে? নাই। চলো সন্তান পায় আর না পায়, ওই আল্লাহর ঘরে কাবা শরীফে একটু চক্কর লাগাবো, এটা তপ করব। আর শুনেছে ওই কাবা ঘরে চা বলে কাঁদি, আল্লাহ নাকি কবুল করে নাই। তো চলো যাই, আমরা স্বামী স্ত্রীতে দুফোটা চোখের পানি ফেলায়া আল্লাহর ঘরে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া মাংবো, আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহ যদি কবুল করে নেয় তবে একটা সন্তানও মিলে যেতে পারে। বললো, বহিন রে, তোরা পেয়ে গেছিস, যা। আমি যখন এসেই পড়েছি তো একটু দেখে আসি। তার কথা কে শুনে চলে আসলেন। এবার কাবা ঘরে চক্কর লাগাছে রে বাবা, চোখের পানি ফেরায় হাজী সাহেবেরা যেমন কাঁদে বাবা, ওই রকম মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে নিয়ে ওই কাবা ঘরে বাবা কান্নায় ভেঙে পড়েছে। আর ওই কান্নার আওয়াজ খানা লাগবে তোলা আমার নবী মুস্তাফার দাদু। কাল বলেছিলাম যে আমার নবীর দাদু ওই কাবা শরীফের দেখভাল করে, ঝাড়কষি করে বাবা, হেফাজত করে। তা উনি আছে ওইখানে, কানে আওয়াজ আসলো, কে যেন কাঁদছে, বের হয়ে আসলো, জিজ্ঞাসা করে, বেটি রে, মা রে, সোনা রে, কাঁদছিস কেন মা, কি হয়েছে বল? ওই মেয়েটা জানে এটা নবীর নাতি, তা তো জানা নেই। কি বলে নবীর নানা, এটা তার জানা নেই। হ্যাঁ, নবীর দাদা গায়ে তার লেখা নেই। বলল, মা কেন কান্দ? ওরে বাবা, আমি কাঁদি একটাই কারণে, আমার বাড়ি হলো এখান থেকে 100 কিলোমিটার, তো ওই দেশটার নাম হলো তায়েব শহর। একটা সন্তান নিয়ে যাব, এই মক্কা থেকে বুক ভরা আশা নিয়ে এসেছিলাম, কিন্তু আমার ভাগে জুটল না। দেশের মা বহিনেরা একটা করে সন্তান নিয়ে তারা চলে গেল, কিন্তু আমার ভাগ্যে একটাও জুটল না। আমার উঠটা বড় দুর্বল, চলতে পারে না আব্বা গো, এই জন্য কাঁদছি আল্লাহর ঘরে। আমার আব্দুল মুতালিব বলে, হালেমা চোখের পানি মুছে ফেল। এই বেটি হালেমা চোখের পানি গাইলে ফেল, আর তোকে কাঁদতে হবে না রে মা। বলে কেন? বলে সব সন্তান তোদের দেশের মহিলারা নিয়ে যেতে পারে না, একটা সন্তান তো তুই চাস। বলে হ্যাঁ, একটা খবর দিচ্ছি মা, শোন। বলে কি? ওই যখন সামনে সাদা পতাকা হিলছে, ওই বাড়িটা, ওই সাদা পতাকা উড়ছে, আল্লাহর তরফ থেকে পতাকা খাড়া করা হয়েছে। ওই বাড়িতে একটা সন্তান আছে রে মা, ওইটা তুই কোলে করে যা। হালিমা বলে, ব্যাপার কি? ওই ছেলেটার কি কোনো দোষ আছে নাকি? আমার দেশের মা বোনেরা এলো, যদি ভালো হতো তবে হয়তো তাকে নিয়ে যেত। মাশাআল্লাহ। শব্দলপুরের হানিফ, হানিফ শব্দলপুর, শব্দলপুরের হানিফ, শব্দলপুরের হানিফ। উনি 500 টাকা আপনাদের জালসাতে মানে মসজিদে দান করেছে, কারণ জানে এটা মসজিদের উন্নতি গল্পে জালসা। তো কাল তো প্রথম দোয়াতে আপনারা দিয়েছিলেন, আমাদের জার্মান সাহেব 10,000 টাকা দিয়েছিলেন। আজকে আমি চাইতে একটু লজ্জা লাগলো, এই জন্য চাইবো একটু বলি, একটু ওয়াজ করি।
হ্যাঁ, তারপরে চাইবো আর যদি কেউ নিয়ে আসেন তো আপনাকে আমি লজ্জা দেবো না, ঘুরিয়ে দেবো না, এটা আপনি জেনে রাখেন, ঠিক আছে? তো শব্দপুর থেকে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে। আমার ভাইয়েরা, বাবারা, আমার মা বোনেরা রে, হালিমা সাদিয়া চিন্তা করে আল্লাহ কি যে কথাই বলে নাই মামা থেকে কানা মামাই ভালো, বেনামে। আর একজন 500 টাকা দিয়েছে। বাবা আল্লাহ তুমি বেনামে হলে তার নাম জানো আল্লাহ, কিনার দান আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। তো আমার ভাই এই যে এখানে ব্যাগটা রাখা আছে, এক ব্যাগ টাকাই আপনাকে দিতে হবে মসজিদের জন্য, ঠিক আছে? আরে দেন না দিন ইনশাআল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা কিন্তু ইনশাআল্লাহ বলে দিয়েছে, মানে তৈয়ার হয়ে এসে দেখে হেলার চাহিদা দেরি, ঠিক আছে? একটু ওয়াজটা করে আমার এই বাবুরা সব ইউটিউবারেরা এসেছে হয়ে যাক। এই বাবা রে, হালিমা সাদিয়া বলল নাই মামা থেকে কানা মামা ভালো। দেখা যায় হ্যাঁ গো বাবা, ওই ছেলেটার কেন এত খরিদ্দার হলো না, এত মহিলারা এলো, ওই ছেলেটাকে কেন নিল না, তার কারণ কি? কে দিল? কে? মোহাম্মদ আরফিন। আচ্ছা, মোহাম্মদ আরফিন, বাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এটা তাকবীর তো দিতে হবে রে বাবা। ওরা 500 করে দিয়েছে, ওটাও জিন্দাবাদ। আর মোহাম্মদ আরফিন তাই তো বললো 5000 টাকা নগদ দিয়েছে। মোবাইলে দেখায় খুব মালদাহার লোক দেখুক, সুবহানাল্লাহ। মনে করবে যে মা কি যশে তলার মানুষেরা দেখুক, 5000 টাকা দান করেছে মোহাম্মদ আরফিন। আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, তা কবুল করো গো তুমি, আবে পাক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। 5টা কলম হোক, তখন একবার দোয়া দেবো বাবু। 5টা লাইন কেটে যাবে, ক্যাসেটটা খারাপ হয়ে যাবে বাবা রে। 5 কলম 10 কলম জমে যাবে, তখন একবার হাত ধরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। হলে চিন্তা করবে না। কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, যাবে যাব মদিনা গো, যাব মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। কে যাবে চলো তোমরা সোনার মদিনা, যাবে যাব মদিনা, যাব মদিনা। হয়তো ফিরে আসব না। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফারেশতারা সাজদা করিল, সাজদা করিল। আরে সব ফারেশতা সাজদা করল, সব ফারেশতা সাজদা করল, কেবল ইবলিস করিল না। আমরা যাব মদিনা, যাব মদিনা। কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা ডেকে বলেন দয়ার নবীকে, খোদা তাআলা ডেকে বলে দয়ার নবীকে, চলে আসেন দয়ার নবী সোনার মদিনাতে, সোনার মদিনাতে। গুজরাটের মাটিতে ভাইরে এলো জালজালা, খোদা কে মানেনি তারা করিল হেলা, করিল হেলা। ওরে কাফের গণের হিংসা হলো, কাফের গণের হিংসা হলো, মসজিদ হলো না, আমি যাব মদিনা। কে কে যাবে চলো তোমরা, কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, যাবে যাব মদিনা, যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা, হালিমা বলল যে একবার দেখি। বলল হালিমা রে, এই ছেলে তুই পাতিস না রে মা। আগে ভাগে তোদের দেশের মা বহিনেরা লুই ফেলিত, নিয়ে চলে যেত, কিন্তু অবুঝেরা বুঝলো না। আসলে জানিস মা, ওই ছেলেটার বাবা বেঁচে নাই। এরা মনে করলো বাবা নাই তো তাহলে বেতন দেবে কেডা, টাকা দেবে কেডা, এটাই ভেবে তারা রেখে চলে গেল রে মা। কিন্তু জানে না ওই ছেলেটা দাদু যে কত বড় লোক আছে তা জানে না, তাই চলে গেছে রে মা। ওরে হালে মা, আমি হলে ওই ছেলের দাদা।
ওটা হলো আমার ছোট বেটার বেটা, ওইটা হলো বিবি আমেনার বেটা। মা মারে আমার আমেনা চোখের পানি একটু মোছাতে পারিস না মা? আমি তার শ্বশুর, একটু যা। আমেনা কষ্ট পাচ্ছে যে আমার স্বামী নাই, তাই হয়তো আমার ছেলেটাকে কেউ নিল না। তো জামা টাকার লেগে তুই ভাবিস না, আল্লাহ আমাকে খুব দিয়েছে। হ্যাঁ 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 ঠিক আছে। গেলেন, দরওয়াজা খটখটাচ্ছে। আমেনা বলো কে আছো গো? দরজা খুলে বলছে বহির বাড়ি কোথায়? বলো আমার বাড়ি হলো তায়েফে। যখন তায়েফে বলেছে আমার আমেনার চোখ দিয়ে গল গল করে পানি বাড়াতে লাগলো। বলবে কেন? ও আগে কিন্তু তায়েফের মেয়েরা এক ফেরা করে এসেছিল, তারা জানলো মেয়েটার স্বামী বেঁচে নাই, তখন তারা রেখে চলে গেল। এ মেয়েটা হয়তো জানে না, এবার এও যখন শুনবে বা জানবে আমার স্বামী মারা গেছে, এ মেয়েটাও হয়তো ফিরে যাবে। কিন্তু না, হালিমা সব কাহানি তার শ্বশুরের কাছ থেকে শুনেছে, তাদের যাবার পাটিলা এটা তো আমেনা জানে না। বলল বাড়ি কোথায়? বলো বাড়ি হচ্ছে তাইফে। তাইফে বাড়ি? বললো হ্যাঁ। কি খবর? বলো তোমার নাকি একটা সন্তান আছে, খবর পেলাম কাবা ঘরে, তাই একটু দেখতে চাই। কিন্তু বললে আমার স্বামী বেঁচে নাই রে। বলে সব শোনা হয়ে গেছে, ওগুলো আর বলতে হবে না। কার মতো শুনলি? বলে তোমার শ্বশুর কাবার ঝাড়ঘুষি করে, দেখভাল করে, তাই ওনার কাছে শুনলাম। ও তাহলে ঠিক জায়গাতে শুনেছ। বলেন চলো ভিতরে গেলেন। মা গো সোনারা, আমার নবী 1 মাসের বাচ্চা। কত বড় হবে 1 মাসের ছেলে? শুয়ে রেখেছে একটা চাদর গায়ে দিয়া। এবার পাঁজরখানে বসে চাদরা কোন কানে যেমন তুলেছে বাবা, অমনি আমার দিনের নবী বাবা লাটার মতো টানা টানা চোখ গোলা খুলে দিয়েছে। আর পাটাম করে চোখ গোলা খুলে দিয়া আলেমার দিকে যেন টুকটুক করে তাকাচ্ছে, আর যেন মিচকি হাসছে, মিচকি মিচকি হাসে, আর 2টা হাত জানে বাড়িয়ে দিয়েছে রে বাবা। আচ্ছা মা বোনেরা বলো, যত বড় দুশ্মনের বেটা হোক না কেন, যদি মিচকি মিচকি হাসে আর হাত 2টা বাড়িয়ে দেয়, তো বলেন তো মা, ওই ছেলেটাকে কোনখানে না নিয়ে পারবেন? পারবেন না। ও বাবা গো, এবার হালিমা ওনে হাত বাড়াইয়া দিয়েছে। আই মোহাম্মদ মোস্তাফা আয়, একবার আমার বুকে আয়, আয় মোহাম্মদ মোস্তাফা আয়, নিয়ে যাব তায়েফে, মানুষ করব সহযত্নে, কোনো চিন্তা নাই, আয় মোহাম্মদ মোস্তাফা আয়। চাদরটাকে সরিয়ে আমার নবীকে কোলে তুলে নিল। বুকখান যেন ঠান্ডা হয়ে গেল, কলিজা যেন ঠান্ডা হয়ে গেল। এই আমেনা বউ শোনো, বউ রে, বহিন রে, আমার টাকা পয়সার দরকার নাই রে, তোর বেটাটা আমার পছন্দ আছে, আমি লিয়ে যাবো। বহিন তোর মতামত কি? লিয়ে যাবি? বললে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বহিন, আমিও তোকে দেবো। দেশের রেওয়াজ মোতাবিক কি হতে লাই নাই, তুই নিতে চাইলে দেব। কিন্তু হালিমা রে, আমার 5টা নেই 10টা নেই, হবে না থবে না। আমার একটাই কত সাধের বেটারে, আমার ডিহিতে বাতি জ্বালাবার এটা বেটারে। এই হালিমা, তুমি নিয়ে যাও বহে, এটা ভালো করে যত্ন করিও, এ জানে বাপের ব্যথা না পায়। বাবারা, আমার মা বোনেরা, এবার হালিমা বড় চালাক মহিলা, চিন্তা করো মন রে, আমি তো নিয়ে যাব, এই ছেলেটা ভাত রুটি খেতে পারবে না, 1 মাসের ছেলে, এ তো বাবা খাবার খেতে পারবে না, এ দুধ পান করাতে হবে। কে জানে নিয়ে যাওয়ার পরে যদি দুধ পান করা না করে, একটু পরীক্ষা করে নি। এবার বাবা আঁচলে দিয়ে ঢেকে আমার নবীকে ডান স্তনে লাগাইলেন। এবার ডান স্তনে যখন লাগানো, আমার নবী মুস্তাফা চপচপ করে একটু দুগ্ধ পান করলেন রে বাবা। আমার নবী জেনে গেছে এই মহিলাটার দুগ্ধই আমাকে 2 বছর পান করা লাগবে। এবার বাবা একটু দুগ্ধ পান হলো।
এবার ঘুরিয়ে আবার বাম স্তনের দিকে নিয়ে যাচ্ছে, নবী মুখটা সরাইয়া নিচ্ছে, আবার নিরামুখটা সরাইয়া নিচ্ছে। ব্যাপার কি? আমার নবী হলো গায়েব বাতানে বালা, ভবিষ্যতের বক্তা, মুখ বেড়ে সদি। আমার নবী জানে এটা পান করাই আমার যাবে না। কেন যাবে না? আমার একটা দুধু ভাই রয়েছে, এ হালেমা একটা নিজের ছোট বেটা আছে, ওইটা হলো আমার দুধু ভাই। আমি যদি দুইটাই পান করে শেষ করে দেব, আমার ভাইটা পান করবে কি? কি নবী ছিল দেখে। বাবাকে কুড়িয়ে বললে তো রাত পার হয়ে যাবে, জীবনই আগাবে না। যাই হোক, বাবা পছন্দ হয়ে গেল, ভরসা হলো। এবার নিয়ে বাবা হালিমা আমেনার কাছ থেকে বিদায় হলো, আব্দুল মুত্তালিবের কাছ থেকে বিদায় হলো। ওখান থেকে ওই উটটাতে বাবা চাপলো। যে উটটা বাবা চলতে পারছিল না, আমার নবী মুস্তাফা রহমাতাল লিল আলামিনকে যেমনি বাবা বুকে নিয়ে বাবা উটের ওপর চেপে গেছে, আর সাথে সাথে যেন উট চালু হয়ে গেল। এত নাকের ধরে টানে উটকে জানে থামা যায় না। আচ্ছা বলেন তো বাবা, উট কি বুঝতে পারলো? উটটা জেনে গেল আমার পিঠে শুধু হালিমা বসে নয়, হালিমার স্বামী বসে নাই, আমার পিঠে জেনে বসে আছে তিনি হলো আর সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমার পিঠে বসে আছে দুজাহানের বাদশা রহমাতাল লিল আলামিন। তাই বাবা উটটা মনে করলো আসবার সময় আস্তে আস্তে ধিমি ধিমি এসেছিলাম, এবার যদি আস্তে আস্তে চলি, যাবার কালে নবীকে পিঠে করে, তাহলে আমার আসতে যত পরে পৃথিবীতে যত উট আসবে, আমার জাতি আসবে, সবার আস্তে চলা স্বভাব হয়ে যাবে। কাজে বাবা আনন্দে ওর বাবা চালাক হয়ে গেল, শক্তি বেড়ে গেল। আর ওই মেয়েগুলা যারা যাকে বারণ করছিল, ওই মেয়েগুলাকে ওভারটেক করে বাবা আমরা হালিমার উঠনে পার হয়ে গেল। হালিমার উঠ চলে গেল। ওই মেয়েগুলা না গুণা করে হারে। ওই মেয়েটা কে গেল? মেয়েটা কে গেল? বছরটা হালিমার মতো মনে হইল, বলে না হালিমা তো হইতেই পারে না, তো মেলা পরে গেল। একটাই রাস্তা, মেলা পরে গেলে এত তাড়াতাড়ি কি করে ঘুরে আসতে পারে? বলে কথা তো ওইটা, কিন্তু লাগলে ওরকমই। আচ্ছা ডাক মারলো, দাঁড়িয়ে গেল, মুখখান দেখতে চিনতে পারলো সেই হালিমাই বটে। তা হালিমাই আছে। মেয়ে গেল বলছে হালিমা শোন, মক্কা মদিনা একটা পবিত্র জায়গা, যে ঘরে আল্লাহর কাবা আছে, সফা মারওয়া আছে, মিনার বাজার আছে, আরাফাতে মাঠ আছে, এই মক্কাতে সবকিছু আছে, আবে জমজম আছে, এখানে হাজরে আসওয়াদ আছে, মাকামে ইব্রাহিমা মুসাল্লাহ আছে, সবই তো আছে মক্কায়। আর এই পবিত্র জায়গাতে এত বড় অন্যায় কাজ করেছিস? হালিমা বলো কি অন্যায় করেছে? বললে শোন, আমার মনে হচ্ছে যাবার সময়তে যে উটটায় চড়েছিল এটা ওইটা না, তোর কমাটা কারো গোহালে ভরে দিয়া চালাকটাকে শক্তিশালী উটটা নিয়ে তুই চুরি করে নিয়ে পালিয়ে আসছিস। কেন? যদি না হয় তো যাবার সময়তে চলতে পারছো না, এখন কেন চলছে? ব্যাপারটা কি? বলে বহিন তোরা মানছে, হ্যাঁ মানিস না, আমি ঝগড়া করব না। এই যে ছেলেটাকে যখন থেকে আমি ওটের পিঠে নিয়ে বসেছি, তখন থেকে আমার এই ওটটাকে থামতে পারা যায় না। তাই নাকি? একটু দেখা তো মুখটা দেখি। ভালো করে দেখলো, বলছে হালিমা রে, এটা ছেলে আমরা কেহ নিলাম না, তুই নিয়ে চলে আসলি কেন? কি ব্যাপার? বললো শোন, তুই হয়তো জানিস না, এই ছেলেটার বাবা দলিয়াতে বেঁচে নাই, টাকা পাবি না, শুধু শুধু মানুষ করা হবে, এই জন্য আমরা কেউ নিয়ে নাই। হালিমা বলল আমার টাকা পয়সার দরকার নাই, উঠ যখন চালু হচ্ছে আল্লাহ করে আমার কপালও চালু হয়ে যাবে। হালিমা চলে গেল আপন বাড়ি, ওরা চলে গেল আপন বাড়ি। কিন্তু মেয়েগুলা মনে মনে আনাগোনা করছে, মনে হয় আমরাই ঠকে আনো এই ছেলেকে না নিয়ে। হ্যাঁ রে, এই ছেলেকে নিয়ে যদি কমজোর মুখ চালু হয়ে যায়, তাহলে
বাড়ি না গেলে না জানি আরো কি হবে। যাক বাড়ি গেল, বাড়ি যাওয়ার পর উঠে হারে নামলো, স্বামীকে বলে স্বামী গো একটা কাম করেন, এই ছেলেটাকে একটু কোলেলেন, একটু বাহির থেকে ঘুরে আসেন, আমি একটা কাম করে লি। কি কাম? দুটো দোলনা টাঙিয়ে লি, ঝুললো। আমার একটা বেটা আছে আর আমেনার বেটা, দুইটা ঝুল্লুতে ঝুলাবো, দুইটা দোলনাতে দোলাবো, আর আরাম করবে তারা। আচ্ছা ঠিক আছে। এবার হারেস বাচ্চাকে কোলে নিয়া আমার নবী মুস্তফাকে কোলে করে নিয়া চলে গেল বাবা বাইরে। এবার বাহিরে যাওয়ার পরে উনি বাইরে গেছে আর হালিমা এদিকে উঠা ওই দোলনা টাঙাতে আরম্ভ করেছে। এখনো দোলনা টাঙা শেষ হলো না, এখনো দোলনা টাঙা কমপ্লিট হলো না। এবার হারে শেষে হাজির হয়ে গেল। আরে হালিমা রে, এই হালিমা, ওরে আমার বিবি হালিমা, একটা কথা শুন। বললো কি? বলে হ্যাঁ গো, আপনাকে একটু আগে বাচ্চা দিলাম, এখনো দোলনা টাকা কমপ্লিট হলো না, আপনি কেন এসে হালিমা হালিমা করে চিৎকার মারছেন? ব্যাপারটা কি? আইলে গেলেন নাকি লিয়া? বলে না রে হালিমা, একটা মজার খবর দেওয়ার জন্য আসলাম। বলে বড় কি খবর? বলছে হালিমা রে, দেওয়ালের কান আছে, কে কোথায় শুনবে, লোক করে শোনা। হালিমা, এই আমার বিবি শোন, এই ছেলেটাকে আমরা মক্কা থেকে এনেছি, এটা ছেলে কিন্তু আমাদের বেটা বেটির মতো না, তাইফের কোন নারীর বেটা বেটির মতো না। বলে কেন, কি হয়েছে? বলে ছেলেকে নিয়ে যখন বাইরে গেলাম, এই বাচ্চা যদি একবার চোখের পাতা খুলে তাকাচ্ছে তো শুকনা গাছে যেন পাতা ফুকে যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। শুকনা গাছে যেন পাতা ফুকে যাচ্ছে রে হালিমা, মাঠে যেন শস্য শ্যামলাই ভরে যাচ্ছে রে। হালিমা মাথাটা নিচু করে ওই দোলনাটা টাঙ্গাইছার কথা বলছে। স্বামী গো, আপনি তো এতক্ষণে বুঝতে পেরেছে, কিন্তু আল্লাহর কসম করে বলি আপনাকে বলা হয়নি, আমি এ ছেলেরা যে দুনিয়া ছেলের মতো না, এটাই আমি মক্কাতে বুঝে নিয়েছি। বলে যাওয়ার সাথে সাথে বুঝে নিয়েছি। হারেস বলে কি করে বুঝলি, একটু বল, কিভাবে বুঝলি? হালিমা বলছে শোনো, এমন একটা লজ্জার কথা কাউকে বলা যাবে না গো স্বামী, কাউকে বলা যাবে না। তোমাকে বলে রেখে দেয়, কারণ বশত বলতে হচ্ছে। বলল কি? বলল স্বামী গো, আমার বেটা বেটি যারা মানুষ করেছে, আমার একটা স্তন দিয়ে দুধ বের হয়, আর একটা দিয়ে বের হতো না। বেনম একজন 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। বাবা গো কি বললো? যে আমার একটা স্তন দিয়ে দুধ বের হয়, ওটাই চুষিয়ে মানুষ করি, আমি ভয়ে ডরে লজ্জাতে কাউকে বলি না। হুজুর গো, এই ছেলেটাকে যখন থেকে কোলে নিয়েছে তখন থেকে দেখতেছে খোদা তাআলা দুটো স্তন দিয়ে দুধ চালু করে দিয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন রহমতের নবী এবার দেখেন বাবা। হালিমা বলল, হারেস বলো বিবি রে, এই কথাটা তখন বললে আমারও জানা হয়ে যেত। যাই হোক বাবা, এবার দুটা দোলনা টাঙানো হয়ে গেল। দুটা দোলনা, একটা নবীকে আর একটা নবীর দুধ ভাই হালিমার বেটাকে বাবা আরাম করতে দেওয়া হয়। এই করে দিতে 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 আল্লাহর কসম বাবা, হালিমা বলে হায় রে হায়, এত বড় রহমতের নবী, আমার একটা ছেলেকে আমি পেট ভরে দুধ খাওয়াতে পারতাম না, এখন দুইটা ছেলেকে দুধ পান করাইয়া আমার দুধের কমে হয় না। আল্লাহ এত দুধ নামিয়ে দিয়েছে, একটাকে পান করাতে পারতাম না, এবার দুইটাকে দুধ পান করাইয়াও আমার জামা কাপড় ঠিক থাকে না। বাবা গো, এটা তো হালিমার কথা হলো, বেটারাকে খাওয়া অভাব দূর হয়ে গেছে। কারণটা কি? একটাই হলো কারণ, আমার নবী মুস্তাফা রহমাতাল লিল আলামিন, যার কারণে। আচ্ছা বাবা, এটা তো হলো। এই করতে করতে 1 মাস হয়ে গেল। দেশের মা বোনেরা কিন্তু এটা হিংসাই বাবা গেল, হিংসা করতে আরম্ভ করলো। কারণ হালিমা উন্নতি আরম্ভ হয়ে গেছি, যখন উন্নতি আরম্ভ হয়ে গেছে দেশের মা বোনেরা হিংসা করতে লাগলো। বাবা একটু ভালো যদি জামা কাপড় পরেন, অনেকের বাবা জানে সহে না, একটু ভালো মন্দ খাওয়া পিয়া করে, একটা ভালো বাড়ি গাড়ি করে, দেখবেন অনেকে সহিতে পারবে না রে বাবা। এই মুসলমানেরা, আমার আব্বা জানেরা ওই রকমই হয়েছে। হযরত হালিমার উন্নতি দেখে বাবা পাড়ার মা বহিনেরা এবার হিংসা করতে আরম্ভ করলো। একদিন চলে আসলো, এ হালিমা
হালেমা রে, আজ একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কি? আচ্ছা হালেমা, একটা কথা বলো তো, তুমি যে রাত্রে বেলায় ঘুমাও, তো রাত্রে বেলায় কি তোমার বাড়ির আলোটা বন্ধ করে ঘুমাও না? হালেমা বলে, হ্যাঁ রে বহি, ঝগড়া করবার মন হয়েছে। কিসের আলো রে? বলে তোমার বাড়ি থেকে একটা ফকাশ আমাদের বাড়ি চলে যায়, আর গোটা বাড়িতে আলো করে দেয়, তখন আমাদের ঘুম ভেঙে যায়। হালেমা বলে, হারি এতগুলো মহিলা বেটি ছেলে সবাইকে মিথ্যা কথা বলছে, ব্যাপারটাকে কিসের আলো? হ্যাঁ, হালেমা জিজ্ঞাসা করলে, আচ্ছা বহিনী একটা কথা বলতো, এই লাইটটা যে জলে থেকে আমার ডাইরেক্ট হ্যাঁ জ্বলে থাকে যায় না, মাঝে মাঝে আপ ডাউন করে? বলছি এটাও তো একটা কথা, ঝগড়া করা তো বোধহয় হইল না। তো বললে এক বহিন ডাইরেক্ট জ্বলে থাকে না, মাঝে মধ্যে আপ ডাউন করে, একবারে মারে ফকাস। আচ্ছা আলিমা বললো, ঠিকই বলেছি, তোরা মিথ্যা কথা বলিস নি বই। শুন, এই আলাটা বন্ধ করার ক্ষমতা আমার নাই রে বহি। আরে তোমার বাড়ি থেকে যায় আবার বন্ধ করার ক্ষমতা তোমার নাই মানে? আরে বাবা রে শোন, এটা হ্যাচাকের আলো না, এটা কিসের আলো জানিস? কিসের? ওই যে তোরা টাকা কম পাবো বলে আমেনার বেটাকে ফেলে পালিয়ে আসলি, ওই ছেলেটাকে আমি কোলে করে তুলে এনেছে, আনার পরে রাত্রে বেলায় যখন শুয়ে থাকে আর যখন মুখের চাদরখানা হটে যায়, তখন ফকাশটা তোদের বাড়ি চলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। দাদু দাদির নামে? আচ্ছা দাদু দাদির নামে 1000 টাকা দিয়েছে। না রে তাকবীর, না রে শালা, দাদু দাদির নামে 1000। আচ্ছা কায়দাটা দিয়েছিল আর আগে? আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ। এটাও বাবা 1000, এটাও দাদু দাদির নামে। ঠিক আছে, যাও। কালকে দিয়েছিল 1000 করে, আজকে আবার দিয়েছে 1000 করে, দুই বহিনে দাদু আর দাদির নামে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা বাবা, আমার মা বোনেরা গো, তো ওই মেয়েগুলা বেমুখ হয়ে বাবা লজ্জায় লজ্জিতা হয়ে তারা ঘরে চলে গেল, যে কিছু বলার নেই। যখন ওই চেহারা, ওই ছেলেটার চেহারার আলা, আহারে আকাশের চাঁদ বাবা উপর আলা করে, আর আমেনার চাঁদ কবরের ভিতরকে আলা করে। চিন্তা করেন বাবা, আহা। এই জন্য বললো যেটা বন্ধ করার ক্ষমতা আমার নাই। আল্লাহ আল্লাহ। এবার তারা চলে গেল, আর কিছু বলার নেই। বাবা গো, আমার মা বোনের এবার দেখতে দেখতে বাবা 1 মাস আর পার হয়ে গেল। বাবা আজকাল একটা কথা বলে রাখি বাবা, ও ভাইরা, বাবার আম্মা জানেরা, একটা 5000 টাকার জোড়া চাইছি কালকের মতো বাবা। একটা 5000 টাকা না চাইতে দিল কে? বলেছিল আব্দুল লতিফ 5000 দিয়েছিল। ও আরফিন, ঠিক ঠিক ঠিক, আরফিন 5000 টাকা দিয়েছিল। তো তখন তো আমি কালেকশন করিনি, কিছু ওয়াচ করি। তো দোস্ত বুজুর্গ আবার ঘড়িতে বোঝে হলো তো যে 1 ঘন্টা পার হয়ে গেল। আচ্ছা বলবো ইনশাল্লাহ, অত চৌড়ের গজাল তো বলবো, না হলে জালসা হয়। তো বাবা একটা 5000 টাকার হবে, যা মোহাম্মদ আরফিন দিয়েছিল 5000 টাকা, এটার একটা জোড়া হন না বাবা, একটা দোয়া করে নিয়ে আমার মা বোনদেরকে নিয়ে দেখো চেষ্টা করে কে পারবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি কাছে না থাকে 1000 2000 দেন, বাকিটা লিখিয়ে দেন, পরে দিয়ে দেবেন ইনশাল্লাহ। এদিকে আমার নবীর কিন্তু 1 মাস বয়সে নিয়ে গেছে, আর এদিকে আবার 1 মাস আরো পার হয়ে গেল। যেমন আমার 1 ঘন্টা হয়ে গেল, তেমনি বাবা ওনারও নবীরও যাওয়া 1 মাস হয়ে গেল। যখন 1 মাস হয়ে গেল, তখন আমার আমেনা বাড়িতে বসে বসে চিন্তা করছে যে আল্লাহ, আমার ছেলেটা 100 কিলোমিটার দূরে গেল, কেমন আছে না আছে কোনো খবরও পাচ্ছে। এই আমার মা বোনেরা আছে, ছেলেরা যখন বাইরে যায় তখন মা বলে, বেটা ওই চেন্নাই নামে একটা ফোন করিস বেটা, ব্যাঙ্গালোরে যাবি তো একটু ফোন করিস বেটা। বলে না বাবা, বলে। বিবি বলে স্বামীকে, মা বলে বেটাকে, হ্যাঁ, যে চলে যায়, একটু ফোন ফান করিস বেটা। তো তখন তো ফোন ফান ছিল না। তো আমেনা চিন্তা করছে যে আল্লাহ 1 মাস যাওয়া হয়ে গেল, কেমন আছে না আছে, কি হচ্ছে না হচ্ছে, তো এখনো কোনো খবর পাই না। তাই বসে বসে কাঁদছে, আর আব্দুল মুত্তালিবকে বলছে যে আব্বা গো, আমার বেটা হলো, আপনার পোতা হলো, একটু যদি খবরটা এনে দিতেন তাহলে খুবই ভালো হতো, কেমন আছে না আছে। আব্দুল মুত্তালিব বলে, আমেনা কোনো চিন্তা করিস না মা, আমার একটা বেটাকে পাঠিয়ে দেবো, আর তোর বেটার খবর নিয়ে চলে আসবে। পরে ছেলে যখন কোথাও যায়,
তখন মারে দিলে শান্তি নাই, ছেলে যখন বাইরে যায় তখন মায়ের বুকে শান্তি নাই, কখন ফিরিবে বাঁচা আজ বারে। একটু দাঁড়াও মাকে দেখি, নয়ন ভৈরা বাইরে দেখে এই রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ওরে মা যদি যাই গো মরে, কে ডাকবে আর বেটা বলে, মা যদি যাই গো চলে, কে ডাকবে আর বেটা বলে, কে বলিবে খেয়েছ নাকে খাবি কি, একটু দাঁড়াও মাকে দেখি, নয়ন ভৈরা বাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। তবে শোনেন পারে লোকজন কাঁদেও না এখন, শোনেন পারে লোকজন কাঁদিও না এখন, আর কান্দে লাভ হবে কি, তোমরা আদর গোলাপ দেয়া আমার মায়ের দাও সাজাইয়া, আদর গোলাপ দেয়া আমার মায়ের দাও সাজাইয়া, জন্মের মতো দাও না বেদাই করে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা বাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। বাবা মা মারা গেছে বা বেঁচে আছে, একটা দাদা একটা ভাই নিজের মায়ের নামে ৫,০০০ পারবেন না? দেখেন একবার চেষ্টা করে। আর আমার মা বোনেরা সোনারা আপনারা পারবেন না, একজনে ৫,০০০, কালকে তো ১০,০০০ দিয়েছিলেন আমার এই জার্মান সাহেবের বিবি সাহেবা, ১০,০০০ দিয়েছিল। আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ। এই জন্য বলি আমার মা, আপনারা যদি কেউ ৫,০০০ টাকা মসজিদে দান করতে পারিস মা, যে মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে আরো সুন্দর করে করা যাবে, তো সেই মসজিদের নামে। আর বাবু কমিটি ছেলে যারা আছো, একটা আমার মা বোনদের কাছে যাও, ৫ জনা তো যদি একটা করে ১,০০০ টাকা দেয় তাও ইনশাল্লাহ দোয়া হবে, আর একজনাকে পারলেও দোয়া হবে। আর আপনারা যারা এখানে বসে আছেন ভাই আমার দাদা, কালকে দিয়েছেন, আজকেও দেন, কালকেও দেবেন, একটা করে ১,০০০ টাকা আপনারা যদি ৫টা পারেন তো জানবো যে খোদা গো একজনা হয়তো অসুবিধা আছে বা আগামী কাল দেবার নিয়ত আছে, তো ১,০০০ করে ৫ জনা আপনারা দেন। তো বাবু একটু ফটফট করে, দেরি করবেন না, জোশটা নষ্ট আমার করবেন না ভাই, তাড়াতাড়ি করে আসুন। আমি নিশি রাতে আইসা আমার মাকে দেখে বৈশা, আমি নিশি রাতে আইসা আমার মাকে দেখে বৈশা, তাই নে দানা মা আপুর ছেলে লাগি, তো দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সুবহানাল্লাহ। কি খবর? আচ্ছা, মায়ের তরফ থেকে একজনে ৫০ টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আমি বাবা এই আমার মায়েরা বোনেরা ৫০০ করে দাও না মা, ৫,০০০ টাকা। আর আমার ভাইরা কেউ যদি পারেন একটা করে ১,০০০ টাকা, ৫টা করে দেন না গো। হ্যাঁ, আরে যুবকরা বাবু একটা ১,০০০ টাকা দে বাবা, আল্লাহর ঘরের জন্য একটু দোয়া করি। কালকে খুব ভালো লেগেছে, প্রথম দিনে প্রায় কম বেশি ২৫,০০০ টাকা আপনার নগদ দিয়েছেন, আবার প্রায় ৪৬ বস্তা সিমেন্টও কালকে আপনারা দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে দ্বিতীয় রাত্রি, আজকে তো তার ডবল হওয়া দরকার, কি বলেন? আজকে ডবল হওয়া দরকার, ডবল না হলে তো কমসে কম কিছু বেশি হওয়া দরকার। আল্লাহুস সামাদ। একবার চেষ্টা করে দেখেন আমার ভাইরা, আমার আব্বা জানেরা, নিজের মাকে স্মরণ করে, মা বেঁচে আছে বা মারা গেছে, ওই মায়ের কদমের তলে জান্নাতের মা। এ বেটির আমার মায়েরা, এ খালারা, ১,০০০ করে দিয়ে আম্মা যান, একটু হাত করে দোয়া করি, তোর ১৪ পিঢ়ির লেগে দোয়া করবে হিলাল ইনশাআল্লাহ আজিজ। সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, হ্যাঁ, কেউ যদি টাকা না পারেন কালকের মতো ১০ বস্তা সিমেন্ট লিখিয়ে দেন, ৫ বস্তা সিমেন্ট লিখিয়ে দেন আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ। সুবহান। কি নাম হলো? এমআরুল হক। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাড়ি মেয়া করে, ঠিক আছে, বাড়ি মেয়া করে। হ্যাঁ,
কি নাম বলো? এমারুল। এমারুল শেখ। উনি একটা 1000 টাকা দেবে, এখন দেবে। নারে তাকবীর, নারে রিসালাত। এমারুল শেখ জিন্দাবাদ। উনি একটা হয়েছে। এই ছেলেরা, এই বাবু, আমার দাদার আব্বা জানেরা, একটা করে 4 জোড়া দেন। কি আকলে মতো স্বামীর নামে 500 টাকা। আচ্ছা, আকলে মা, হ্যাঁ, বেওয়া নাকি স্বামীর নামে, জিন্দা স্বামীর নামে। বাহ, আকলে মা তার স্বামীর নামে, সবই বেঁচে আছে, জেনে নিলাম। তবুও 500 টাকা দিয়েছে। বাহ, স্বামীর পায়ের তলে বেহেশত। আল্লাহ আল্লাহ। তোমার মায়েরা বোনের, এই মা 500 করে টাকা দিত। মা যারা আছেন এখানে বসে 1000 টাকা বলে, 2000, যেটা পারবেন একটু মেহরবানি করে তাড়াতাড়ি করতে হবে। বাবু একটু ফাটাফাট নিয়ে আসো তো, দেরি করবো না ইনশাআল্লাহ রাজি। আর দোস্ত বুঝের কাগজে লিখেছে পাথর চাপড়ি শোনার জন্য। হ্যাঁ, পাথর চাপড়ি নিশ্চয়ই বলবো। মালদাহার লোক খুব পছন্দ করে পাথর চাপড়ি। আগে আপনারা একটু টেস্ট করে নি, তারপরে। জি, আনিকুল, হ্যাঁ, আফরাজুল, এই লেখেন আফরাজুল, বিসমিল্লাহ বলে লেখেন। 5 বস্তা সিমেন্ট আফরাজুল। 10, আচ্ছা 10। এই ছেলেটার নাম আনিকুল, কালকে 5 বস্তা দিয়ে গেল। সুবহানাল্লাহ। কি বললো আফরাজুল? আফরাজুল 10 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আফরাজুল শেখ বলছে আমি 10 বস্তা সিমে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আফরাজুল শেখ জিন্দাবাদ। হ্যাঁ, মেয়েরা দিল। আচ্ছা, আমার মা বোনেরা আর 100 টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহ যা আবার নিয়ে যান। হ্যাঁ, এটাও বেনামে। এরাও বেনামে। মহিলারা 100 টাকা, একজন 50 টাকা। এই টেবলের স্ত্রী আছে স্বামীর নামে। কে? মেয়ের নাম জানি না। হ্যাঁ, তার স্ত্রী টেবলের স্ত্রী। টেবলের স্ত্রী, ঠিক আছে, টেবলের স্ত্রী। উনিও 500 টাকা দিয়েছে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আসুন বাবা, এই 50 বস্তা সিমেন্ট কালকে যাব 46 হয়ে, আজকে 50 করতে হবে। হ্যাঁ, কি নাম বললাম? 10 বস্তা। আফরাজুল শেখ, উনি 10 বস্তা দিয়েছে। এই বাবা 10টা 10টা করে। আনিকুল, এই আনিকুল, এরকম ছেলে দেখতো বাবা, 10টা ছেলে লম্বা করে গায়ে হাত বোলাতো বাবু। তোর বন্ধু বান্ধব যারা আছে, এতে 10 বস্তা। বলার সময় বলছে আমাদের মসজিদে লেগে। আল্লাহ, 10 বস্তা বেনামে। এই দেখেন আমার মা বোনেরা, ঠিক আছে, মায়েরা দিয়েছে 100 টাকা, 200 টাকা, আবার 100 টাকা, প্রায় 400-500 টাকা আবার মায়েরা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিয়ে, যে নিয়তে দিয়েছে আল্লাহ তাদের নিয়তকে পুরা করে দিয়েছে। বলুন আমিন, সুম্মা আমিন। আর আমার আফরাজুল 1000 টাকা দিয়েছে। মায়েরা 500 করে দিয়েছে। হ্যাঁ বাবু, আচ্ছা, আবার একটা আমার মা বোনেরা 100 টাকা আর দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও। আল্লাহ আসমানি জমিনি রুহানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তুমি রক্ষা করে নিও। জাযাকাল্লাহ। সব গলে নিয়ে একসঙ্গে নিয়ে না, বেদাম দৌড়বি 100 করে নিয়ে। আর একটা আমার মা বোনের 100 টাকা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন তো, বেনামে 1000 টাকা। এই দেখেন আমার, এই দেখেন এদিকে আমার মা বোনেরা 1000 টাকা নগদ বেনামে দিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে মায়ের আমার 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাকে 10,000 টাকার নেকি দিও। আমার মা ফাতেমার দামান ধরে বেহেশতের রাস্তা তুমি দেখাই দিয়ে। জোরে বলুন আমিন। বেনামে তো বাপ মায়ের নামে। আচ্ছা, বেনামে আবার একটা মহিলা দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে 1000 আগে, 1000, 2000, 2500। আচ্ছা, একটা বাচ্চা ছেলে আরো আফসারা। আফসারা 50 টাকা দিয়েছিল। বচ্চবে আল্লাহ কবুল করে। হ্যাঁ, বেনামে আরো একজন 100 টাকা দিয়েছে আমার মা বোন। এই সোনারা, এই আমার মা বোনেরা, আপনাদের 1500 করে 3 জন 2500 হলো, গনে আছে। আর 500 করে হোক, 1000 করে হোক, আর 2500 টাকা আপনারা লাগবে মা, শোনা আমার। তাহলে আপনাদের জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবো ইনশাল্লাহ। আর আমার ভাইরা কেবল একজনাই মনে হচ্ছে 1000 টাকা দিয়েছে। হ্যাঁ, আফরাজুল শেখ। আপনারা মেয়েদের থেকে কম হলে হবে। একজনা 5000 দিয়েছে আপনাদের, ঠিক আছে, কিন্তু 1000 করে 5টা বলেছিলাম ভাই আমার দাদা। দেখো তো মা বোনেরা একটু করে দিয়েই যাচ্ছে। বেনামে আরো একজন 100 টাকা দিয়েছে আমার মায়েরা। আল্লাহ তাআলা কবুল করে। বলুন 1000 করে ইনশাআল্লাহ রাজি। 5000-এর জোড়া যদি হতে না পাচ্ছেন তো অন্তত 1000 করে বাবা 5টা বলেছিলাম, একজন হয়েছে 4টা ভাই আমার দাদা আমার উঠে আসেন। আর আমার আমিকুলকে বলবো যে বাবুরে, আর একটা খোদার বান্দা তোমার দোস্ত বন্ধু কেউ আছে তো 10টা বস্তা সিমেন্ট আর নিয়ে তো বাবু 20 বস্তা হবে আজকের দিনে। এটা দোয়া করতে হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দুয়ার জন্য অপেক্ষা। ওইদিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 মাস যাওয়া হয়ে গেছে। মার মনটা ছটফট করছে আপন বেটাকে দেখার জন্য। শ্বশুরকে বললো, শ্বশুর তার বেটা আব্বাসকে ডাকলো, আব্বাস রে, আমার আমেনা খালি কাঁদছে রে বেটা, 1 মাস যাওয়া হয়ে গেল, তোর বেটা কেমন আছে না আছে, তো তুই একটু যা বেটা, তাইফ শহরে গিয়ে তোর ভাতিজা হলো, আমেনার বেটা হলো, আমার পোতা হলো, কেমন আছে তো দেখে চলে বেটা যা। দেখে এসে বললে আমেনার মনটা শান্তি পাবে রে বেটা। 2000 আছে আর 5000 টাকা পরে দিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কালকে 10,000 দিয়েছিলেন।
আমেনা বিবি। আচ্ছা, বলছে যে 2000 দিলাম, আরো 5000 আমি দেবো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমেনা বিবি জোরে বলে জিন্দাবাদ। তাহলে উনি এই 5000টা লিখে রাখেন। আচ্ছা, তাহলে 2000 দিলেন, 5000 কি বলে দেবেন। কালকে 10 আমেনা, আচ্ছা স্ত্রী, ঠিক আছে। আচ্ছা, ওটা স্ত্রী। তো উনি বলছে যে কালকে দিয়েছিল একজন স্ত্রী 10,000, আর এটার হলো 7,000, কালকে আবার দিয়ে পুরা করে দেবে ইনশাল্লাহ। তাহলে ধারবাগে তো ওনার দেওয়া হলো 17,000। হ্যাঁ, মানে 17-এর মধ্যে 12 হয়ে গেল নগদ, 5 হলো বাকি। সুবহানাল্লাহ। আচ্ছা, আর একটা 100 টাকা নিয়েছে। আর কি নাম রে? আফসার। আরে যা, 100 টাকা দিয়েছে ছেলে, আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমি সম্মা আমি জাযাকাল্লাহ। তাহলে এদিকে বাবা কি বলে আমেনা 2000 7,000 টাকা দিয়েছে, নগদ 2000 আছে। আমার মায়েরা 500 500 1000 করে, ওনারা 3,000 টাকা দিয়েছে, 100 200 করে দিতে আছে। আর আপনাদের মধ্যে বাবা এত চুপচাপ থাকলে হবে? 5 বস্তা সিমেন্ট লেখাবেন না, 10 বস্তা সিমেন্ট লেখাবেন না, টুকটুক করে কিছু চালাবেন না, তাহলে ভালো লাগবে। আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ দোস্ত বুঝুক, তাহলে 10 বস্তা হয়েছে, 20 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ হলো। যে হয়ে গেলে পুজে গেলে তখন একটা হাত তুলে আপনাদের জন্য দোয়া করব। আমার মৌলানা সাহেবদেরকে নিয়ে, বুড়ো সর্দারকে নিয়ে, আমার মা বোনদেরকে নিয়ে একটু হাত তুলে, দেশ বিদেশ থেকে ভাইয়েরা বাবুরা সব হাত তুলে দোয়া করবে আপনাদের জন্য। একটু চেষ্টা করে দেখে। এই মা, শোনা, কালকের মতো আপনারা দুটো একটা করে পারলে সিমেন্টের বস্তা লেখা। আর একটা বেনামি, আমার মায়েরা 100 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও। আমিন সম্মা আমিন, জাযাকাল্লাহ। তো কি করবো? এই বাবু মৌলানা পাথর চাপড়ে শোনার জন্য কাগজ লিখে পাঠিয়েছে। কি বাবা বলে দেবো না কাল বলবো? হ্যাঁ, কাল বলো না আজ বলবো? হ্যাঁ, বলছে যে কালকা আজকা কাম কাল পর না ডাল। বলছে আজকার কাম কালকার লেখা রাখা ঠিক নাই, কাইল কথা ভালো নয়, ডাহেন দিকে সালাম ফিরিয়ে বাম দিকে টাইম নাই। তাই যদি মরে যান তখন কি হবে? তো বলছে কাল বলবেন, বললাম কিন্তু আজকে বলতেই হবে। হ্যাঁ বলবো ইনশাআল্লাহুল আজিজ। তবে আমার দাতাকে কারা কারা ভালোবাসে, পীর বাবাকে কারা কারা ভালোবাসে? অনেকে পীর অলিকে মানে না, যে মানে না ও মানে না। আমরা পীর অলি মানি, গাউস মানি, খাজা মানি, রাজা মানি, কুতুবদের মানি, নবীদের সবাইকে মানি। তো বাবা আমার মা বোনেরা, আমার দাতা বাবার শানে গজলটা বলে দিচ্ছি। কিন্তু আপনাদের কাছে 10 বস্তা সিমেন্টের দাবি থাকলো, একজনাই পারেন, দুজনাই পারেন, 5 জনাই পারেন, ইনশাল্লাহ রাজি হবেন তো? মা বোনেরা পারবেন তো? পীর বাবার নামে 2 বস্তা করে সিমেন্ট দিতে 5 জনা। এই বাবু, এই তুমি বসে গেলে, জালসা বসে গেল, দেখো দেখি আমার মা বোনা দুটো করে দিল। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে, আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। আমি যাব যাব মনে করে, আমার যেতে দেয় না 6 জন দাদা তোমার দরবারে। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। দাদা সাদ নার বলে, দাদা সাধ নার বলে, ওরে মশা মাছে না বসে দাদা পাক মাহাজারে। আমার মন বলে চল পাথর যাবে রে দাদার দরবারে। আমি যাব যাব মনে করে, আমায় যেতে দেয় না 6 জন দাদা তোমার দরবারে। জোরে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই পাথর চাপড়ির দাতা বাবা, এক নজর আমার জালসার উপরে। আল্লাহ সুবহানাল্লাহ। নেই বাবা, দাতার ভক্ত একটা নারী বাবা, 5 বস্তা পারা যাবে না? এ ভাই, ও দাদা, আমার মা বোনেরা, 5 বস্তা দাতা বাবার নামে পারবি না আমাকে? একজন 2 বস্তা, এই ছেলে দেখতো বাবু 2 বস্তা যদি আমার মা বোনেরা কেউ রাজি হয়, আমার ভাইরা 5 বস্তা করে, দুজনে 10 বস্তা দিতে পারে। হ্যাঁ, একজন 10 বস্তা দিয়েছে। আনিকুলকে বলছি যে বাবু রাস্তাঘাটে এখানে ওখানে বন্ধু বান্ধব যারা আছে, দেখ বাবু 10 বস্তা শিবির আল্লাহর ঘরের জন্য। মাম্মানা মসজিদাল্লাহি ওয়ানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ ঘর বানায় আল্লাহ তার জন্য জান্নাতে রুম বানায়। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখেন বাবা। হ্যাঁ, আমার নিজের জন্য চাই না, একবার চিন্তা করেন
আর তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ। আমার মন বলে আদর যাবে রে দাতার দরবারে, যাবে যাব যাব মনে করে আমার যেতে দেয় না ছয় জহনে, দাদা তোমার দরবারে আমার মন বলে আদর যাবে রে দাতার দরবারে। কত রাধা বাঘালে, কত রাধা বাঘালে, দাদার কাপড় কেড়ে ফেলে তো জলে, কত রাধা বাঘালে, দাদার কাপড় কেড়ে ফেলে তো জলে। হাত বাড়ায়া নিতেন দাতা, হাত বাড়ায়া নিতেন দাতা, ভেজত না জলে দাতার সাধনার বহলে। উম্মেহান নেশা, উম্মেহান নেশা, দেখেন উম্মেহান নেশা, হায় হায় হায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমার দাতার কি নেঘা, উম্মেহান নেশা। উনি বলছে আমি 10 বস্তা করে হেলার পীর বাবাকে মানি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। উম্মেহান নেশা বিবি জোরে বলে জিন্দাবাদ। 10 বস্তা সিমেন্টের দাতা। তাহলে আগে একটা 10, এখানে একটা 10, হয়তো জীবনীতে এটা হয়েছে লস। কিন্তু বাবা এখনকার জালসাগালা কেমন হয়েছে জানেন? পরে চায়ের দোকানে গল্প করছিলাম, আমাকে বলছে যে কোথায় কি চলছে, তো বলে যে মেয়ে এখানে এক রাত্রে হয়েছে, তো রাত্রে হবে। তো এখনকার জালসাগালা এরকম হয়েছে বাবা, সত্য কথা বলছি আপনাকে। আমি যদি গলগলে হাদিস ও কোরআন থেকে বলি, আর যদি জালসাতে কালেকশন কম হয় তো মোড়ে মোড়ে গায়ে বাড়াবে কমিটি যে আমাদের জালসা এবার ভালো হয়নি, একবারে মার্ডার। কি বাবা ঠিক বলছি না? আর যদি জালসা হাদিস করার না হয়, বয়ান ভালো না হয়, জীবনী ভালো না হয়, যদি একটু ভালো কালেকশন হয়ে যায় তো মোড়ে মোড়ে আরে বাবারে বাম্পার জালসা হয়েছিল। একবার হক কথা বলছি আপনাকে, সত্য কথা বলছি, এটা বলে সব দেশে তাই। এই হচ্ছে বর্তমানের হাল, বুঝছেন? আমাদের সব দিকে ফলো করে চলতে হয়, লক্ষ্য করে চলতে হয়, বুঝলেন? তো যে আজ্ঞা উম্মেহান নেশা 10 বস্তা। আর আগে একজন ছেলে কি যে নাম বললো, 10 বস্তা আনিকুল্লাহ আফরাজুল শেখ, উনি দিয়েছেন 10 বস্তা। বাহ, 10 10 20 হয়েছে। এরকম একটা খোদার বান্দা আর একটা হলে 30 বস্তা হয়ে যেত। আপনারা কি এত ব্যাঘাত থাকলে আমার ভাইরা বাবুরা 2টা করে বস্তা, 5টা করে বস্তা, 2টা ভাই পারলেন না? হ্যাঁ, আমার মায়েরা একটাই আছে রে বাবু, একটাই আছে মহিলা 10 বস্তা দেওয়ার, আর কেউ নাই। হালিম লেখেন, আব্দুল হালিম, উনি বলছেন আমি 2টা বস্তা, আর 4টা দেখো তো। এই ছেলেরা বাবুরা, আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের। আচ্ছা 2টা করে 4 জনে বলে, ফাটাফাট বলেন। সোভান, এমনি করে হবে বাবু, মসজিদের জন্য জালসা আপনারা করেছেন, আপনারা দেখা দেখে আর একজনা দিয়ে দেবে। বল রে কি মমিনা, মমিনা, আচ্ছা মমিনা নামে 4 বস্তা। এই মমিনা 5 বস্তা, 4 বলছে, ওটা 5 বস্তা। মমিনা 5 বস্তা, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা তাহলে মমিনা নামে 5 বস্তা, আর ওদিকে হয়েছে মনে হয় 20 বস্তা না 22 বস্তা, জি 22 বস্তা। তাহলে 22 আর 27 বস্তা। বাহ, সুবহানাল্লাহ। দাদা বাবার গজার শেষ করে যাই কপালে হোক, একটা দোয়া করবো দাদা ভাই আমার। 27 একটু বাবু, এই মায়েরা আর 3টা বস্তা কেউ পারলে একটু দেন তো। দেখেন উম্মেহান নেশা 10 বস্তা দিয়েছে, দেখেন নামটা মুখস্থ হয়ে গেছে। আপনার একটা 3টা বস্তা কেউ পারলে 30 বস্তা হয়ে যায়। কালকে 46 বস্তা হয়েছিল, আজকে একটু ডবল হওয়া দরকার, একটু বাড়া দরকার। আচ্ছা, তো এরকম করে আমার ভাইরা বাবুরা 2টা 5টা 10টা করে তাড়াতাড়ি করে আসেন। ঘরে দাতার লঙ্গর খানাতে দাদা লঙ্গর খানাতে, ওরে ভোগের দরবে খানা খায় সব একসাথে বসে। আমার মন বলে পাতর যাবে রে দাতার দরবারে, যাবে যাব যাব মনে করে আমার যেতে দেয় না 6 জন, দাদা তোমার দরবারে। কি বেনামি 100 টাকা দিয়েছি, বেনামি মায়েরা। এই বাচ্চা 3 বস্তা সিমেন্ট নিয়ে না রে, যা খালা বলগা মা বলগা আপনি দিলে যাও। 100 টাকা দাম আর 1 বস্তা সিমেন্ট। ফতেমা, কি সুন্দর নাম গো, ফতেমা। 1 বস্তা সিমেন্ট আবার 100 টাকা দিয়েছে। এই মৌলানা সাহেব, এই মাম সাহেব, সিমেন্ট গুলো 28 বস্তা হলো, জি 28 বস্তা হয়েছে। আচ্ছা, তো 28 বস্তা হয়েছে। বাবারা, আমার ভাইয়ের, আমার দাদুরা, আর 2টো বস্তা, এ মায়েরা 2টো বস্তায় বাচ্চাটার হাতে দিয়ে বাড়াতো। আমার নাম ধাম দিকে পড়েছিল রাস্তাতে,
200 টাকা আছে বাবা, তো কোরআন শরীফের খাম লেগে আচ্ছা যারই হোক 200 টাকা আছে, এটা যার হবে নিয়ে যাবেন। 200 টাকাতে বাড়ি হবে না, গাড়ি হবে না। এই দেখেন 200 টাকা, এটা রাস্তায় ছেলেরা, কমিটির ছেলেরা খুব সাচ্চা ছেলে গো, আর কেউ হলো বলতো না। তো এটা পড়ে পাওয়া গেছে, স্টেজে থাকলে যার হবে সেটা নিয়ে যাবে। এই যে 28 বস্তা হয়েছে, লিয়াই আল্লাহ সিমেন্ট দেয়নি? হ্যাঁ সিমেন্ট দেয়, হ্যাঁ 2 বস্তা দিয়ে ওটা যা নিয়ে তোর মার্কেট থেকে দিয়েছিল। ভুলে গেছে না? রুবিনে এদিকে রুবিনা 2 বস্তা আসলে, বাহ রুবিনা 2 বস্তা ফেলে গেল। আচ্ছা তাহলে 30 বস্তা হলো, 30 বস্তা হয়েছে মাশাআল্লাহ। গজলটা শেষ হয় নাই, দেখেন ইনশাআল্লাহ গজল শেষ করে দোয়া হবে। এটা তাড়াতাড়ি করে আসুন। ওরে দাদা সাধনার বল, ওরে পাহাড় থেকে শরীফুল বলছে মায়ের নামে দেখেন 5 বস্তা, বাপের নামে 5 বস্তা। শরীফুল না? আচ্ছা শরীফুল বাপের নামে 5 বস্তা দিয়েছিল, এবার মায়ের নামে 5 বস্তা। আগে মায়ের নামে, আচ্ছা আগে মায়ের নামে, এবার বাপের নামে। শরীফুল আরো 5 বস্তা দিয়ে দেবে। নারে তাকবীর, নারে রিসালাত। ওই শরীফুল কাল 10 বস্তা দিয়েছিল মজ্জেন। শরীফুল না আব্দুল সুবহান বলছিলেন? ওটা ছেলে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। 5 বস্তা দিলে তাহলে কত হলো? 35 হলো। দেখেন 35 হয়েছে বাবু। দিলে তার 15 বস্তা দিলেন বাবা আমার কালকের মতো। হ্যাঁ দেন আর 15 বস্তা দেয় বেটির, এই খালারা আমার বেটিরা মায়েরা 15 বস্তা দিয়ে মাঝে 50 বস্তা। হ্যাঁ বলো। আচ্ছা হ্যাঁ দাদা দাদার সাধনার বল, দাদা সাধনার বল, ওরে পাহাড় থেকে মাছ নামে তো দাদা ধরিতেন হাতে। দাদা সাধনার বল, ওরে পাহাড় থেকে মাছ নামে তো দাদা ধরিতেন হাতে। আগুন নাই রে পান নাই রে দাদা সেদ্ধ করে মাঠে হাড়িতে। দাদার সাধনার বহলে আমার মন বলে ঝড় পাদর যাবে রে দাদার দরবারে। আমি যাব যাব মনে করে আমায় যেতে দেয় না কাজ কাবে। দাদা তোমার দরবারে আমার মন বলে ঝড় পাদর যাবে রে দাদার দরবারে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো বাবু খবর? আব্দুল কালাম 2 বস্তা। আচ্ছা আবুল কালাম 2 বস্তা। আব্দুল কালাম। আচ্ছা আব্দুল কালাম হলো। আর মুজিবুর রহমান বাপের নামে 5 বস্তা। আর মুজিবুর রহমান বাপের নামে 5 বস্তা। তাহলে 5 আর 2 7 বস্তা। আগে কত বলছিলাম? 35 বস্তা। তাহলে 35 এর সাথে কত হচ্ছে বাবু? 42 বস্তা। এটা হইল জি 50 বস্তা জি। সুবহানাল্লাহ। এইদিকে এই মা বোনের লাগছে 7 বস্তা লাগবে রে বেটি। হ্যাঁ 42 বস্তা হয়ে গেছে আমার আম্মা জানেরা। হ্যাঁ সুবহানাল্লাহ। আর এই দুটো একটা করে আপনারা 8টা বস্তা সিমেন্ট দিত বা 50 বস্তা হয়ে যায়। কাল তো 46 হয়েছিল, আজকে 46। গিরে মারবেন নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। পিছনের এই ছেলেরা যুবকরা তেনারা বাবা 1 বস্তা 2 বস্তা করে পিছনে যাও। 43 ও হ্যাঁ 43 হয়েছে, তাই তো বলছি 7 বস্তা লাগবে। 1 বস্তা কমে গেল। আল্লাহ আল্লাহ। অরে দাদা দাদা লঙ্গর খানাতে দাদা লঙ্গর খানাতে ওরে বকের ধরবে খানা খায় সবে একসাথে বসে। আমার মন বলে চল পাথর যাবে রে দাদার দরবারে। আমি যাব যাব মনে করে আমায় যেতে দেয় না 6 জন। দাদা তোমার দরবারে আমার মন বলে চল পাথর যাবে রে দাদার দরবারে। দাদার পাক মাহাজারে, দাদার পাক মাহাজারে ওরে হিন্দু মুসলমান চাদর চড়ায় সবাই একসাথে মেলে। আমার মন বলে চল পাথর যাবে রে দাদা বাবার দরবারে। যাবে যাব যাব মনে করে। আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত। 5 বস্তা মাশাআল্লাহ হয়ে গেল রে বাবা। হ্যাঁ আর 2 বস্তা লাগবে। হ্যাঁ ফরিদা আর 2 বস্তা বাবু ফটাম করে নিয়ে চলে যেতে বেটি।
ইনশাআল্লাহ 2 বস্তা আমার বউরা আমার মায়েরা, তাহলে 50 বস্তা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। খালি একটা দাতা বাবার গজর বলতে বলতে 50 বস্তা সিমেন্ট আপনারা দিলেন গো, ধন্যবাদ আপনাদের জানাই। কি বাবু খবর? আলামিন। বাহ, সুবহানাল্লাহ। আমার নবী হলো রহমাতাল লিল আলামিন, এই ছেলে নাম হলো আলামিন। বললো যে আমি সিমেন্ট দেবো না, নগদ 1000 টাকা দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, আলামিন সাহেব জিন্দাবাদ, নগদ 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শেরজিনা 5 বস্তা। দেখেন তো শেরজিনা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। শেরজিনা বিবি জোরে বলে জিন্দাবাদ, 5 বস্তা সিমেন্টের দাতা। এই বাবা কত হলো? 53 হলো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একটু বেটা ছেলেদের দেখেন, পিছন দিকে দেখেন। এই ছেলেরা, এই 53 হয়েছে, 2 বস্তা দিয়ে 55 কত বাবু? দেখি দোয়াটা করে দিই, শেষ লাইনটা বলে দিয়ে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। দেখো একটু হাঁটো 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 বাবু, হাঁটো। আর আমার মায়েরা 2 বস্তা হলে কি বলে 55 বস্তা হয়ে যাবে, 53 বস্তা হয়ে গেছে। মানে এদিক হলো না ওদিক হইলো, একটু চেষ্টা করে দেখো মা আমার, শোনা আমার। ওরে দাদার পাহাড় দরবার হ্যায়, দাদার পাহাড় দরবার হ্যায়, ওরে জাতের ভেদা ভেদ নাহি রে দাতা, ও আমার দরবার। আমার মন বলে চল পাতর যাবে রে দাতার দরবার। আমি যাব যাব মনে করে, আমার যেতে দেয় না শয়তান। দাদা তোমার দরবারে আমার মন বলে চল। 7 বস্তা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ। শফিক 7 বস্তা দেবে। 60 হলো, ঠিকই আছে। আর 2 বস্তা হানিফা বাপের নামে। হানিফা, আচ্ছা হানিফা বাপের নামে 2 বস্তা হানিফা। তাহলে কত হলো? 62। আমার নবীর ইন্তেকাল কততে? 63। হায় না বেজির এন্তেকালে কাঁদালে সকলে রে আমায়, কাঁদালে সকলে সাহাবারা, কেন্দ্রে সকলে বুক ভাসাইল চোখেরই জলে, আমার নবী ইন্তেকালে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার, দাদা আমার, একটু জীবনীয় আগাতে হবে আমাকে। তা আপনাদের মসজিদ ঘরের জীবনের জালসা বাবা দুটোই আপনাদের উদ্দেশ্য আছে, জীবনীয় আছে আর কিছু কালেকশন আছে। ধন্যবাদ। কালকে দিয়েছিলেন 46 বস্তা, আমি বলেছিলাম আজকে ডবল হওয়া দরকার, কিছু বেশি হওয়া দরকার। তো প্রথম ঝলকেই আপনারা 62 বস্তা সিমেন্ট দিয়েছেন। আপনাদের কাছে আমার দাবি রইল, আমার মা বোন সোনারা, সত্যি আপনারা দাতা। এই কটা মানুষের মধ্যে এইভাবে দান আপনারা দিবেন আমি ভাবতে পারিনি ভাই। হ্যাঁ, তো 62 হয়েছে, আর 8টা বস্তা দিয়ে ইনশাআল্লাহ 60 বস্তা 70 বস্তা আপনারা করে দিয়েন। আমি জীবনটা বলি, দোয়াটা একটু করি। আর যদি এখনই দিয়ে দেন আর বস্তা তো খুব ভালো হয়। একজন রাজি হয়ে যান তো বাবু, 8টা সিমেন্টের বস্তা দেন, আল্লাহ রহমত ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। হবে? হযরত আব্বাস বলছেন, আব্বা গো আমি নবীকে দেখতে যাব তায়েফ শহরে, কিন্তু একটা কথা, আমাকে একটা তালোয়ার দেওয়া লাগবে। বলে বেটা তালোয়ার কেন? বলে রাস্তা পথে যাব, কেউ মারতে গেলে ধরবে আর কেউ থাকবে না। ওই তালোয়ার খানা যদি আমার কাছে থাকে, বুকে আমার বল থাকবে গো আব্বা। এই জন্য আমি কাউকে মারামারি করবো না, অন্যায় পথে আমি চলবো না, কথা দিলাম। যাই হোক বাবা, ওই তালোয়ার খানা খাপে ভরে নিয়ে তায়েফে চলে গেল বাবা। একটু ঢিলিম ঢালাম করছে, 8টা বস্তার লেগে দেখি। মুজিবুর রহমান 5 বস্তার মায়ের নামে। আচ্ছা, মুজিবুর রহমান মায়ের নামে আবার 5 বস্তা দেবে। আহারে, তা হয়ে গেল বাবা 70 বস্তা। আর 3টা বস্তা মনে হয় লাগবে। আর 3টা বস্তা হলে বাবা ৭৭ বস্তায় হয়ে যাবে। দেখি আমার মা বোনেরা, এই বেটিরা একটা একটা করে দেন। আমা তোর 14 পিঢ়ির লেগে দোয়া করবো, তোর বাড়ির গেটে ভূতনি পেতনি ডাকনির আড্ডা ভেঙে দিব। দে তোমার 3টা বস্তা ইনশাআল্লাহ। আরে পিছে দিবে লেগে ডাকছি তোর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা গো, এবার ওইখানে গিয়ে হালেমার বাড়ি কোনটা চেনে না, একজন মহিলাকে জিজ্ঞাসা করে, গো মহিলা বলো এইখান করে হালেমার বাড়ি কোনটা? বলে ওই দেখো জানলা খোলা আছে আর দরজা বন্ধ, তালা মারা।
খুব আশা করেছিলাম বাবা, জানেন যে জীবনে তো করে বেড়ায় আর টাকা খরচা করে এসেছি, তো খরচা আরো কিছু হয়ে যায়, কিন্তু আমি হালিমার বাড়িটা দেখবো। কিন্তু ওয়াহাবি সরকার এদের নাই বাবা দরকার, হালিমার বাড়িটা বন্ধ করে রেখেছে, কাউকে যাইতে দিছে না। মনের আশা মনে থাকলো মক্কা মদিনা গেলাম, কিন্তু হালিমার বাড়ি দেখতে দিলেন। আরে বাবা দেখে আসতাম। বেনামে 3 বস্তা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন বেনামে আমার মায়েরা বোনেরা 3 বস্তা দিয়ে দিয়েছে। কত হলো? 70 বস্তা হয়ে গেল। হলো কি হলো না বাবা? এই বাবা 70 বস্তা হলো বাবা, 3 বস্তা দিয়ে 70 বস্তা হলো। এটা দোয়া করে দিই নাকি আছে? আর আছে নাকি? দেখেন আছে কি? আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবারে আমার আম্মা জানেরা 70 বস্তা সিমেন্ট দিয়েছেন। কালকে থেকে ডবল হওয়া দরকার বলেছিলাম, ইনশাল্লাহ ডবল হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন বাবা আমার মা বোনেরা। এবার হালিমা বাড়িটা বন্ধ আছে। ওই মেয়েটা বলল ভাই হালিমা তো থাকে না। ঠিক আছে বাবু, জানি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফোন নাম্বার দেওয়া আছে, 5 বস্তা সিমেন্ট, নাম দেয়নি, কালকের মতো মোবাইল নাম্বার পাওয়া যাবে। 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। বাবা বেনামে ফোন নাম্বার দিয়ে দিয়েছে। 5 বস্তা সিমেন্ট দান করেছেন। খোদা দয়াময়, এ দয়া যে করিয়া বেনামি সিমেন্ট আল্লাহ কবল করা আপে পাকে ব্রিয়া। 5 বস্তা সিমেন্ট দুলের মসজিদের লাগিয়া কবল করো গো খোদা আপে পাকে ব্রিয়া। তাহলে কত হলো? 75 সুবহানাল্লাহ। বাবারে কালকে ছিল 46 বস্তা, আজকে হয়েছে এখন পর্যন্ত বাবা 75 বস্তা। সুবহানাল্লাহ। এই মুসলমানেরা আজকে কমসে কম বাবা ডবল তো ডবল 100 বস্তা পূজাতে হবে রে বাবা। আর 5টা ভাই যদি 5টা করে আমার মজিবরেরা যেমন খ্যাপে খ্যাপে মার নামে একবার বাপের নামে একবার এমনি করে যদি দিতে থাকে তাহলে 100 বস্তা বুঝতে দেরি থাকে নাকি? এটা চেষ্টা করে দেখ আমার মা খালা বোনেরা রে। সুন্দর রাস্তার ধারে মসজিদ খানা, সুন্দর মসজিদ হবে, সুন্দর মসজিদ হবে, পাড়া উজ্জ্বল হবে মা। এই যে আপনারা অনেকে সিমেন্ট দিলেন, নাম বললেন না, এটা বলা দরকার নাই। এই মসজিদে যখন সবুজ গম্বাজ খাড়া হয়ে যাবে, যখন মিনার খাড়া হয়ে যাবে, ওই সময়তে বাবা আপনাদের নামটা আগে আগে ছুটবে। কত? এই যে আমার মা বোনেরা অনেক টাকা আবার দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ যে রিয়াতে জিয়াদ দেশে মায়েরা দিয়ে গেল তা তাদেরকে কবুল করেন আপে ভাগে সুবহান আলহামদুলিল্লাহ। এবার ভাই আমার দাদা মা যাকে 25 বস্তা বাকি থাকলো, একটা দোয়া দিয়ে দিই, একটু দোয়া করে নি নিজের জন্য আপনাদের জন্য, এটা দোয়া করে নিয়ে একটু জীবনী বলি, তারপরে আর একটা ঝলক চাইবো, তখন আর একবার দেবেন। সবাই হাত তোলেন তো বাবু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবানা। খোদা গো আমার বান্দারা এত মেয়াকার মানুষ ভালো আমার জানা ছিল না। আল্লাহ কয়েকবার জীবনে জলসায় ঈদগাহতে করেছে, আল্লাহ এত পরিবর্তন হয়েছে, এত তারা একতা হয়েছে। মাওলাকে তোমার ঘরকে সুন্দর করার জন্য জান জীবন দিয়ে আমার মা বোনেরা অন্য অন্য জায়গাতে এইভাবে 10,000 5,000 করে 7,000 করে মহিলারা দান করে না। 10 বস্তা পর্যন্ত মায়েরা শিবের দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন আমার ভাইয়েরা দান করেছে 5,000 5,000 2,000 1,000 করে, 5 বস্তা 10 বস্তা করে, 1 বস্তা 2 বস্তা করে। আল্লাহ কেউ বলেছে আমার দাদু দাদির জন্য দিলাম 1000 করে, আমার মা বাপের জন্য দিলাম, কেউ বলেছে স্বামীর জন্য দিলাম, কেউ শ্বশুর শাশুড়ির জন্য দিল। আল্লাহ রব্বুল আলামিন আমার ভুল হয় তোমার হয় না, যে জানাবে দান করেছে আল্লাহ প্রত্যেকে দান আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আরে দানের সাদগায় বড় বড় ব্যারামের হাত থেকে আল্লাহ তারা তুমি রক্ষা করে দিও। আল্লাহ গো একটা ব্যারাম যদি হয়ে যায় বাড়ি গাড়ি বেচা নিস্তার পাওয়া যাবে না। আল্লাহ বসে আছি এখন যদি পেটে ব্যথা উঠে যায় দৌড়াতে হবে লালবাগ বহরমপুর গল্প। রব্বুল আলামিন এই বড় বড় ব্যারামের হাত থেকে তুমি রক্ষা করে নিও। আল্লাহ আল্লাহ আসমানের বালা আসমানি, জমিনের বালা জমিনে তুমি দাফন করে দিও। আল্লাহ এই মহফিলে যারা দান দিয়েছেন, যারা দেন নাই, যারা দেবে আল্লাহ সকলকে জান্নাতি বলে আল্লাহ তুমি কবুল করো। ওই বাপ মা দাদা দাদি নানা নানি স্বামী কবরে শাহিদ শাহিদা আল্লাহ তাদের কবরে সব কানা পৌঁছায়া ওই কবর গুলাকে আল্লাহ তুমি জান্নাতের ঘর বানিয়ে দাও।
দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এবারে এটা জীবনী হয়ে যাক। এবার আর একটা ঝলক নেব বাবা শেষের দিকে। আমার দোস্তরা বুজুর্গরা আমার ভাইয়েরা 10:40 বাজছে ঘড়িতে। ও বাবার একটা ঝলক নেব। আজ 100 বস্তা পার করে দিতে হবে রে দাদা, আর কালকে আবার 200 বস্তা বোঝাতে হবে। কালকে পীর কেবলা সাহেব আসবে, লোকের বাহার চলবে আছে না। অনেক মুরিদ বাড়িতে ঘুমেছে, আজ যাবো না, কাল যাবো। জাহানুর 1 বস্তার সিমেন্ট গুনে রাখবি বাবু, এইটা দোয়া আমার উপর থাকলো রে মা। জাহানুরের 1 বস্তার সিমেন্ট 25 বস্তা লাগবে বাবু। 100 বস্তা হলে আমাকে একবার খবর দিবা, দোয়া করে দেবো। জাহানুরের 1 বস্তা হলো, আর 24টা কম থাকলে 100টা বলতে বাবা। দুটো একটা করে আপনারা এখানে জমা করেন, তারপরে বুঝে গেলে দোয়া হয়ে যাবি। কালকে পীর কেবলা সাহেব আসবে। অনেক মুরিদরা বলছে আজ যায় লাভ না রে, কাল পীর সাহেব আসবে, কাল আসবে, কালই আসলে আমার আপত্তি নাই। এই মুসলমানেরা, আমার আব্বা জানেরা। এবার ওই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাসটাকে আমার নবীর চাচা, বাপ তো মারা গেছে শুনেছেন। নবীর চাচা আমেনা চোখের পানি বাবা বরদাস্ত করতে না পেরে আব্দুল মুত্তালিব পাঠিয়ে দেখতে গিয়েছে তায়েফে। যাচ্ছে তো বাবা বাড়িতে, তা না একটা মহিলা জিজ্ঞাসা করছে। একটা মহিলাকে জিজ্ঞাসা করলো, মহিলা আমার বাড়ি হলো মক্কা শরীফে, আমি এখানে আসিনি কোনোদিন। আচ্ছা বহিন, এইখান করে এত করা বাড়ি আছে, ঘর আছে, এর মধ্যে হালিমার বাড়ি কোনটা? হালিমার বাড়ি কোনটা? মেয়েটা বললো, হালিমা কেন, কি দরকার? বলে একটা ভাতিজাকে দিয়েছে মানুষ করার জন্য, ছেলের বাপ নাই, মা আছে, আমরা চাচা চাচি আছি। ওর বাবা মা বাড়িতে কাঁদতেছে, ওই ছেলের একটা খবর নেওয়ার জন্য রে মা। ওই জন্য বাড়িটা চিনতে পারে না। ওই মেয়েগুলা কারা জানে? ওই মেয়েগুলা হলো হালিমার দুশমন। হালিমা কি খারাপ ছিল না? ওই যে ছেলের কারণে, নবীর কারণে হালিমা বাড়িয়ে চলে যেছে, এটা ওরা সহিতে পারছে না। এই জন্য বলছে ওই মেয়েটা আব্বাসকে ভাঙাইছে। কি হযরত, ও বাবা তোমরা ভাতিজাকে দিয়েছো মানুষ করার জন্য, কিন্তু হালিমা বাড়িতে থাকে না। কি করে? তো বলছো মাঠে ছাগল চড়িয়ে বেড়ায়। আচ্ছা, পরে ছাগল আর নিজের রহিম, তো বলছে নিজের ছাগল চড়ালে তো কি ক্ষতি হলো? আমার ভাতিজাকে লিয়া যায়। মেয়েটা বলছে লিয়া গেলে তো কোনো কথাই ছিল না ভাই, লিয়া যেত না। ওই দেখো তালা বন্ধ করে বাড়িতে একলাই সুটিয়া রেখে মাঠে চলে যায়, সকালে যায় আর সন্ধ্যা বেলায় বাড়ি আসে। বলুন তো মেজাজ গরম হবে কিনা? এবার বলে আচ্ছা ঠিক আছে। এবার জানলা দিয়ে টুকটুক করে তাকিয়ে দেখছে, বাবা বাস্তবে আমাদের নবী মা গো ওই দোলনার উপরে শুয়ে আছে, পাঁজরে একটা দুধ ভাইও শুয়ে আছে, কিন্তু একটা দোলনাও দোলে না, মানে হিলে না, দোলনা চলে না। যখন দোলনা বাবা চলে না, হযরতে আব্বাসের মনে ব্যথা হলো, দুঃখ হলো, যে আমার ভাতিজাকে, বাবা হারা ছেলেটাকে একলাই বাড়িতে ফেলে দিয়ে মাঠে ময়দানে ছাগল চড়িয়ে বেড়ায়, আজকে ধরা পড়ে গেছে। আজ হয় তোর একদিন, না হয় আমার একদিন। আজ ভাতিজাকে থবো, না হয় নিয়ে চলে যাব। আমার রাগ হইত না রে ভাই, দোলনা যদি চলতো আমার ভাতিজা খুশি হতো। এটাই মনের দুঃখ। আচ্ছা দেখা যাক কি হয়। এমনি করে বাবা আমার মা বোনেরা এদিকে যখন বাবা তালবার পার করে নিয়েছে, দরজায় গেড়ে দিয়ে বসে আছে, আমার আল্লাহ তাআলা সবই জানছে।
আসর ঢিলে মগরবের টাইম প্রায় আগত, মানে সূর্য বাবা আর সে এলাহিতে সেজদা করার টাইম হয়ে গেছে, সূর্য ডুবতে চলেছে বাবা। ওই সময়টা হালেমা অন্য অন্য দিন যেমন আসে সেদিনও চলে আসছে বাবা। আগে আগে ছাগল গলা চলি আর পিছনে পিছনে মা হালেমা হেঁটে হেঁটে আসে। সন্ধ্যা বেলাতে ছাগল চড়িয়া ছাগলকে হাঁকাইতে হয় না, ও কহিলে ঢোকার জন্য দৌড়ে বাড়ির দিকে চলে আসে। আরে মারো দুম্বা গোলাম বকরি গোলা ওইভাবে আগে আগে বাড়ির দিকে ঘুর 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 করে বাবা চলে আসছে। আর হালেমা পিছনে পিছনে আসছে। একটু দূরে তাকিয়ে দেখছে বাবা যে আমার বাড়ির গেটে একটা অজানা অচেনা একটা পর পুরুষ বসে আছে, একটা বেটা ছেলে তালবার নিয়ে বসে আছে। আল্লাহ, এটা কে তো জানি না, আমি কারো অন্যায় করি না, একবার দেখা যায়। এবার কাছাকাছি হলো, একটু দূর থেকে মা হালেমা সাদিয়া বলে, দাদা গো ও পরদেশে মোসাফে, ওই দাদা একটু দূরে সরে বসে, আমার নাম হালেমা, ওইটা বাড়ি হলো আমার, ওই তালা মারা আছে, চাবি আমার কাছে আছে, আমি তালা গেলা খুলবো, আমার বকরি গোলা ভিতরে যাবে, একটু সাইড হয়ে যা। আব্বাস বলল, কাম হয়ে গেছে, পেয়ে গেছে হালেমাকে। আজ তোর কিয়ামত না হয় যে আমার কিয়ামত, আয়। চলে আসলো হালেমা, বলছে ভাই আপনি কে? বলে আমার নাম আব্বাস, বাপের নাম আব্দুল মুত্তালিব, আমার ছোট ভাইয়ের নাম খাজা আব্দুল্লাহ, তার বিবির নাম হলো আমেনা। আর ওই আমেনার বেটাকে তুমি মানুষ করার জন্য 1 মাস আগে এনেছো। হ্যাঁ হ্যাঁ এনেছি। এটার নাম মানুষ করা। বলে কেন, কি ক্ষতি করেছে, অন্যায় করেছি? বলল এটার নাম মানুষ করা। আমার ওটা ভাতিজা হলো দোলনাতে শোয়াতে ছাগল চড়িয়ে বেড়াচ্ছে, বেতন তো পুরাই নিবি। হ্যাঁ, দোলনা কেন হিলে না, দোলনা কেন চলে না, দোলনা কেন চুপ করে দাঁড়িয়ে আছে, দোলনা কেন চুপ করে দাঁড়ায়া, দোলনা হিলবে চলবে চলবে তবে না মজা লাগবে। হালেমা বলছে, দাদা গো তার মুখে শুনেছেন গায়ের অনেক মহিলা আমার হিংসা করে, তার কথা শুনেছেন নাকি? বলে না, ওদের জানলা দিয়ে দেখেছে দোলনা চলে না, দোলনা দাঁড়িয়ে আছে। হালেমা বলল, ভাই আমি হলো নারী, তুমি হলে পুরুষ, তোমার সঙ্গে চ্যালেঞ্জ করবো না, তবে গ্যারেন্টি দিলাম আব্বার ভাতিজা যে দোলনায় শুয়ে আছে ওই দোলনাটা দাঁড়িয়ে নাই, ওই দোলনা চলছে চলছে। বলে হ্যাঁ, কিন্তু অবাক আশ্চর্য ব্যাপার। হ্যাঁ আমি সকাল থেকে দেখে বসে আছি যে দোলনা দাঁড়িয়ে আছে, আর তুই মাঠে হানে আলি তালা খুললি না, ভিতরে গেলি না, চোখে দেখলি না, আন্দাজে বলছি দোলনা চলছে। বলে এখনো বলছি চলছে চলছে। বলে ঠিক আছে, তুই বেটি ছেলে, তোর সাথে বকবক করবো না, সময় নষ্ট করবো না, এক কাম কর, কি তোর কাছে চাবি হয়েছে, তালাতে ঢোকা, তালা খোল, ভিতরে চল, নিজে চোখে দেখালে। যদি দাঁড়িয়ে থাকে তাহলে আমি সত্য, আর যদি চলে তাহলে তুই সত্য। আচ্ছা ঠিক আছে। এবার চাবিটাকে নিয়ে বাবা তালাতে ঢুকিয়ে দিয়েছে। এবার তালা ঢুকিয়ে দিয়ে খালি ডাহির পাকে চাপন মারবে রে মা। এবার তালাতে চাপন মারবে, আল্লাহ তালার অর্ডার হয়ে গেল, ও সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত, এই ফেরেশতার কমান্ডার, ওরে ফেরেশতার সর্দার জিবরাইল, তাড়াতাড়ি করে যাও। আল্লাহকে কোথায় যাব? বলে আমার হাবিব হালিমার বাড়িতে শুয়ে আছে। বাস্তবে দোলনাটা দাঁড়িয়ে আছে, দোলনা চলে না। আমার নবীর চাচাকে জানে তানোর মারে ডরে দিতে পারে, ঝামেলা বাড়বে, দরকার না, তবে তাড়াতাড়ি করে যাও, আমার দোস্তের, আমার হাবিবের, আমার নবীর দোলনাটা হিলিয়ে দাও। জিবরাইল বলে আল্লাহ আমি কত জোরে যাব, কত তাড়াতাড়ি যাব? বলল শোনো, হালেমা তালাতে অলরেডি চাবি ঢুকিয়ে দিয়ে যেখানে চাপন মারতে দেরি, এ চাপন মারার আগে যেন তোমার গাড়ি পৌঁছে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে যাও। আমার জিবরাইল 6-6.5 খানা পাখা দিয়েছে আল্লাহ। বাবা দুই দিকে পাখা দিয়েছে গো। একবার যদি এমনি করে পাখাকে 60 করে দেয় তো 7টা আসমান দেখতে পাবেন না বাবা, কত বড় পাখা যে আল্লাহ দিয়েছে। ও বাবারে, একবার যদি খালি এমনি করে হেলিয়ে দেয় তাহলে সুবহানাল্লাহ।
লক্ষ লক্ষ মাইল চলতে পারে। বলো আচ্ছা ঠিক আছে তাই হবে। এবার বাবা আল্লাহর অর্ডারে জিবরাইল ফেরেশতা এবার পরের ভাবে ঘরে চলে আসলো। আমার মা বোনেরা বলবে হেলাল রে তালা যে মারা আছে ফেরেশতা সেই করবে কে ঢুকবে কোনখান দিয়ে? মা গো ফেরেশতাদের ঢোকার জন্য দুই আর লাগে না, দরজা লাগে না রে মা। যদি দরজা লাগতো রে মা তাহলে কবরে দুইটা ফেরেশতা যায় কেমন করে হিসাব নেওয়ার জন্য? দরজা তো কবরে থাকে না, জানলা থাকে না, তাহলে কবরে ঢোকে কেমন করে গো মা? এতে কি বুঝা গেল? ফেরেশতাদের যাওয়ার জন্য দরজার প্রয়োজন নাই। ওপর থেকে বাবা শনশন আওয়াজে চলে আসলো। আসার পরে বাবা আমার নবের দোলনাটা হিলাইয়া দিল। আর যেমন বাবা দোলনা হিলাইয়া দেওয়ার দোলনা চলতে আরম্ভ করলো। এবার জিবরাইল